জি, আমার কাছে মনে হচ্ছে সবই ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের কততম ক্লাস? 68তম ক্লাস। গণিতের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, একটা সুদ কষা এবং মুনাফা। খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। ও মাইক্রোফোন করি, মাইক্রোফোন তো আমার কাছেই নাই। খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান। মাইক্রোফোন ঠিক আছে না? জি ঠিক আছে। হ্যালো, মাইক্রোফোন টেস্ট। হ্যালো হ্যালো হ্যালো, সব ঠিক আছে। উপরে সম্ভবত বিল্ডিংয়ের কাজ করতেছে, মেশিন চালাইতেছে, গ্যাডাং গ্যাডাং শব্দ আসতেছে। যাক, ব্যাপার না। আজকে হচ্ছে আমাদের 68তম ক্লাস। কই আসে নাই কেন? জি, একটু কমেন্ট দেন সবাই। কোথা থেকে দেখছেন, সব ক্লিয়ার আছে কিনা? কমেন্ট উইল অ্যাপিয়ার হিয়ার। রেকর্ড চলতেছে কিন্তু কমেন্ট আসতেছে না, তাহলে লাইভ ক্লাস কোথায় শুরু করলাম? এখনও কোনো কমেন্ট পাইনি। কমেন্ট আসতেছে না কারণ কি? তবে রিয়াক্ট পাইছি। একটু সবাই কমেন্ট দেন, কে কোথা থেকে দেখছেন? কমেন্ট আসতেছে না কেন? কমেন্ট না আসার কারণ কি? গ্রুপেই তো ক্লাস হচ্ছে, তাই না? গ্রুপে ক্লাস হচ্ছে না, নাকি পেজে ক্লাস হচ্ছে? না, গ্রুপেই তো ক্লাস হচ্ছে। 67 নম্বর ক্লাস। জি হ্যাঁ, আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমন খান, রাইম শেখ, রামিম শেখ, সব কিছু ঠিক আছে না? খালেদা, গুরু হাজির, এমআরটি রুহুল, ওয়ালাইকুম সালাম। রুহুল ভাইকে মেনশন দিয়েছেন। বন্যা, মাহফুজুর রহমান ভোলা সদর থেকে, সুব্রত টাঙ্গাইল, চট্টগ্রাম থেকে আছেন। হক, সব ঠিক আছে না? একটু কমেন্ট দিবেন তো। ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা? গ্রুপে ক্লাস আছে না? গ্রুপে ক্লাস আছে। নীলকাব্যকে মেনশন দিয়েছেন, তাই না? হক, হ্যাঁ। শাওন ভাইকে মেনশন দিয়েছেন, তামাকে মেনশন দিয়েছেন, পিয়া রহমান বন্যা, খালেদা আক্তার, সব ক্লিয়ার স্যার, রাজশাহী থেকে। কিন্তু আমি শুরুর দিকে অনেকক্ষণ আপনাদের কোনো কমেন্ট পাচ্ছিলাম, আমি ভাবলাম কী হলো। আমি ঠিক 9:30 বাজে লাইভে ঢুকছি। লক্ষ্মীপুর থেকে আছেন সাবিহা রিমি, রাজশাহী থেকে আছেন আকাশ কুমার, তাই না? খালেদা আছেন পাবনা থেকে। সবাই কমেন্টের একটু, রোজা রমজানের মাস, সমস্যা নাই, পড়াশোনা তো চালিয়ে যেতে হবে, তাই না? সবসময় দ্রুত করি আর আস্তে করি। টাঙ্গাইল থেকে আসেন সুশান্ত বর্মন, ওয়ালাইকুম সালাম। মৌরি, মৌরি তো খুব ভালো হোমওয়ার্ক দিচ্ছে। সাবিহা রিমি, ময়মনসিংহ থেকে আছেন সাদিয়া তাসনিম, ময়মনসিংহ থেকে সাদিয়া তাসনিম, কাজ করতে ইচ্ছুক, ইউটিউবিং, ঠিক আছে, ভালো। আপনাদের এগুলো কিন্তু খুব ভালো কাজ। একদিক থেকে আপনার শেখা হবে, অন্য দিক থেকে আপনার আর্ন আসবে, ঠিক আছে। আলসেওয়ারি, আপনি যে কাজগুলো করবেন আপনার পরবর্তী প্রজন্ম ইউটিউবিং বা ফেসবুকিং এই ধরনের ভালো ভালো কাজগুলো শিখবে। পিয়া রহমান বন্যা, সাবিহা রিমি, রুহুল মণ্ডল, সব ঠিক আছে। শরীর মৌরি, টাঙ্গাইল থেকে সুশান্ত, শুভ্র মেঘকে মেনশন দিয়েছেন, পাবনা থেকে আছেন রুহুল মণ্ডল। আল শাহরিয়ার, ভালো আছেন স্যার? জি ভালো আছি। শাহরিয়ার ভাই তো খুব ভালো করতেছেন, খুব ভালো হোমওয়ার্ক জমা দিচ্ছেন। আস্তে আস্তে ঋষি দুর্জয়, হবিগঞ্জ থেকে, রুহুল ভাই কেমন আছেন? ভালো আছি। সব ঠিক আছে না? সব ঠিক আছে। আমার একটু গলার ভিতরে খুশখুশি খুশখুশি, এই ঠান্ডা ঠান্ডা ভাবটা যায় না। খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান সবাই দ্রুত। আর যারা এখনও আসে নাই লাইভে তাদেরকে মেনশন দেন, তাদেরকে শেয়ার দেন, যাতে তারাও চলে আসে। একটা ছোটো ভাই আজকে আমাকে অনেকগুলো রেকমেন্ডেশন করলো, তার মধ্যে একটা রেকমেন্ডেশন ছিল আপনার ক্লাস ডিউরেশন বেশি। অর্থাৎ আমি ক্লাস নেই 1.5 ঘন্টা প্লাস, 1 ঘন্টা 40 মিনিট, 45 মিনিট, এত দীর্ঘ সময় ক্লাস নিতে বারণ করলো। বললো যে স্যার আপনি ক্লাস দিবেন 45 মিনিট, 1 ঘন্টা, ছোটো ক্লাস দিবে, ক্লাসের মান ভালো দিবেন। তো যেখানে 45 মিনিট আর সেখানে 45-এর দ্বিগুণ করলে হয় 1.5 ঘন্টা। আমি তো ক্লাস দিই প্রায় 1 ঘন্টা 40-45 মিনিট প্রত্যেকটা ক্লাস। ভালো বলছে, খারাপ বলে নাই, বলছে আপনার কষ্ট কম হবে,
আসেন আমরা শুরু করি। আজকে আমাদের কি ক্লাস? আজকে হচ্ছে আমাদের গণিতের যতগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে শতকরা। সেই শতকরারই একটা অংশ হচ্ছে আপনার সুদ কষা এবং মুনাফা। লাভ ক্ষতি আমাদের আরেকটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। সুদ কষা এবং মুনাফা আজকে হচ্ছে আমাদের 68 নাম্বার ক্লাস। গণিতের যতগুলো চ্যাপ্টার আছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শতকরা, ঠিক আছে। আর শতকরার মেইন, শতকরা বিভিন্ন জায়গা থেকে শতকরা আসে, তো সুদ সংক্রান্ত যে শতকরা সেটাই হচ্ছে সুদ কষা, ঠিক আছে। এই সুদ কষা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ গণিতের জন্য, ঠিক আছে। আমরা পড়াচ্ছি মূলত নিবন্ধন গণিত। যা কথা না বলে আমরা সোজা ক্লাসে চলে যাবো, কারণ অলরেডি রাতও অনেকটা হয়েছে। রাত কোনো ব্যাপার না, কারণ রাত যত জমে আমাদের পড়াশোনা তত ভালো জমে, তাই না? আজকে আমাদের 68তম ক্লাস। দেখি ঈদের পরে আরও ক্লাস বেশি দেব, ঠিক আছে। ক্লাস বেশি কম ব্যাপার না, আসলে কতটা আপনারা করলেন সেটা হচ্ছে বেশি বিষয়। আমি অনেক ক্লাস দিলাম, আপনারা করলেন না, কোনো লাভ নেই। অথচ আমি অল্প ক্লাস দিলাম, সেটা আপনারা করলেন, সেটাতে লাভ আছে। আমার এখানে কিন্তু 100, 150, 200 ভাই বোন আছে যারা আপনারা অলরেডি আমার 67 ক্লাস সব করে ফেলছেন। আবার অনেক নতুন স্টুডেন্ট আছে ভর্তি হয়েই এই ক্লাস চাই, ও ক্লাস চাই, সেই ক্লাস চাই। এত ক্লাস দিয়ে কী করবেন? আপনার সামনে যে ক্লাসটা আছে সেটা করেন আগে। তাহলে আজকে হচ্ছে আমাদের সুদ কষা এবং মুনাফা 68তম ক্লাস। এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, ঠিক আছে। নিবন্ধনের কিন্তু গণিত তুলনামূলক একটু কম, কারণ চ্যাপ্টার কম। নিবন্ধনে কিন্তু সিলেবাসে সব গণিত নাই, তো যেগুলো আছে আমরা শুধু সেগুলোই করতেছি, সেগুলোই করবো। কি বলছে বলেন? প্রথম গণিতটা বলছে যে সরল সুদে কোনো আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? এটা আসছে কত? 18তম কলেজ নিবন্ধন 24। অর্থাৎ আজকে আমাদের হাতে সুদ শতকরার একটা অংশ, সুদ কষা এবং মুনাফা। সুদ কষা এবং মুনাফা ব্যাংকে গেলেই আপনার কিন্তু শতকরা হিসাব, মানে সুদ কষা এবং মুনাফা। তো সুদ কষা এবং মুনাফা নিয়ে যত গণিত এ যাবৎকালে নিবন্ধনে আসছে, স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে সব গণিত আমাদের হাতে আছে। আজকে আমরা সবগুলি দেখব, ঠিক আছে। ছোটো ভাইকে বলছিলাম ক্যামেরাটা একটু পিছনে সেট আপ করতে দাও, একটু হেঁটে হেঁটে ক্লাস নেওয়া যায়, ঠিক আছে, রিল্যাক্স মোডে। সরল সুদে কোনো আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? অ্যান্সার দিয়ে দিয়েছেন নাকি? এই তো অনেকেই তো অ্যান্সার দিয়ে দিয়েছেন, না কেউ দেননি এখনো। কি বলছে দেখেন, বলছে যে সরল সুদে কোনো আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হয়েছে। মানে আপনি যদি 100 টাকা ব্যাংকে রাখেন, 12 বছর পর সুদে আসলে ব্যাংক আপনাকে 4 গুণ দিয়েছে, মানে 400 টাকা দিছে। তাহলে ব্যাংকে আপনি রাখলেন কত? 100 টাকা। 12 বছর পর ব্যাংক আপনাকে দিল 400 টাকা। এই 400 টাকা দিল, এর মধ্যে আপনার ছিল 100 টাকা, তার মানে 300 টাকা ব্যাংক আপনাকে সুদ দিয়েছে, ঠিক আছে। এটা হলো আপনার আসল, এটা হলো আপনার সুদ, এটা হলো আপনার সুদ আসল। টোটাল সময় 12 বছর। 12 বছরে সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত বলেন? তাহলে আপনি 12 বছরে, কথা হলো গিয়ে আপনাকে ব্যাংক আপনাকে লাভ দিছে 300 টাকা। 100 টাকা তো আপনার নিজের, সেটাই আপনাকে ব্যাংক দিছে সুদে আসলে। 12 বছর পরে আপনি লাভ পাইছেন 300 টাকা। তাহলে 300কে 12 দিয়ে ভাগ দেন, 300 ভাগ 12, 3 4 12, 4 25 100। তাহলে 25% অ্যান্সার 25। অর্থাৎ 25 বছর যদি আপনাকে 25 টাকা করে দেয়, 12 বছরে 300 টাকা হয়। ব্যাংক আপনাকে 12 বছরে 300 টাকা লাভ দিয়েছে বা সুদ দিয়েছে। আপনার ছিল 100 টাকা, 300 টাকা সুদ, টোটাল 400 টাকা সুদে মূলে বা সুদে আসলে। এই তো সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন, তাই না? সুদের শাহরিয়ার ভাই কি তাবার সাথে টাইপিংয়ে পাল্লা দিচ্ছেন নাকি? সব পুরো টাইপিং করে দিচ্ছেন, কেমনে সম্ভব এত দ্রুত টাইপিং করেন? 2 নম্বরে কি বলছে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। যারা একটু দুর্বল, বুঝেন না, অবশ্যই আপনারা তো সবই বুঝেন না এমন কেউ নাই আমার প্ল্যাটফর্মে, ঠিক আছে। কি বলছে 2 নম্বর করেন, 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত? প্রাইমারিতে করাইছি, খুব গুরুত্বপূর্ণ গণিত এবং খুব কঠিন একটা গণিত। এই গণিত আমার একাডেমিক লাইফে, আমার জবের প্রস্তুতির সময় আমার করতে গিয়ে আমার মাথা হ্যাং হয়ে যেত। হয়তো আমি বুঝতাম না, না হয় শিক্ষকরা বুঝাইতে পারতো না। আমার জীবনে গণিত যা শেখার আমি নিজেই একাই শিখছি বলতে হয়। প্র্যাকটিস করছি, প্রচুর ধুমাইয়ে প্র্যাকটিস করছি। একা আসলে শেখা যায় না, একা শিখি নাই, বিভিন্ন জায়গা থেকে সোর্স থেকে শিখছি। আমার গণিতের বেসিক ছোটোবেলা থেকে ভালো ছিল, কারণ আমার শিক্ষকই ছিলেন গণিতের। 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে আসল কত? প্রাইমারিতে খুব সুন্দর করে করাইছি। মনে করেন আপনি ব্যাংকে 100 টাকা রাখলেন, 4% হার সরল মুনাফায় 1 বছর পরে আপনাকে 4 টাকা ইন্টারেস্ট দিবে, দ্বিতীয় বছর পরে আপনাকে আরও 4 টাকা ইন্টারেস্ট দিবে। এটা হচ্ছে সরল মুনাফায়, সরল মুনাফা, তাই না? আর এটা হচ্ছে আপনার কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি মুনাফা। কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল মুনাফা, সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড মানে কি? চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি। তো সরল মুনাফায় আপনি যদি ব্যাংকে 100 টাকা রাখেন, ব্যাংক আপনাকে 1 বছর পরে 4 টাকা দেবে, এই যে 4%।
দ্বিতীয় বছর গিয়ে আবার আপনাকে 4 টাকা দিবে, তৃতীয় বছর গিয়ে আবার আপনাকে 4 টাকা দেবে, চতুর্থ বছর গিয়ে 4 টাকা 4 টাকা চলতে থাকবে। ঠিক আছে, তো 2 বছর রাখছেন, ব্যাংক আপনাকে প্রথম বছর দিছে 4 টাকা, পরের বছর দিছে আবার 4 টাকা। যদি চক্রবৃদ্ধি মুনাফায় রাখেন তাহলে মনে করেন আপনি ব্যাংকের চক্রবৃদ্ধি মুনাফা 100 টাকা রাখছেন, প্রথম বছরে ব্যাংক আপনাকে দিবে 4 টাকা। ঠিক আছে, দিল প্রথম বছরে ব্যাংক আপনাকে দিল 4 টাকা, দ্বিতীয় বছরে ব্যাংক আপনাকে দিবে 4 টাকা প্লাস এই যে 4 টাকা প্রথম বছরে সুদ হয়েছে, এই সুদের যে 4 টাকা হলো, এই 4 টাকারও সুদ দিবে। বুঝতে পারছেন? দেখেন, আপনি ব্যাংকে কত টাকা রাখছেন? 100 টাকা রাখছেন, 1 বছর পরে ব্যাংক আপনাকে 4 টাকা সুদ দিল, এখন আপনার সুদে আসলে হলো 104 টাকা, তার মানে ব্যাংকের কাছে আপনি পাবেন 104 টাকা। পরের বছরে ব্যাংক আপনাকে ওই 104 টাকার সুদ দিবে, 100 টাকা প্লাস ওই যে প্রথম বছরে 4 টাকা সুদ দিয়েছেন, পরের বছর ওই 4 টাকা ওই সুদে আসলে যোগ হয়ে যাবে, ওই 4 টাকারও সুদ দিবে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের। চক্রবৃদ্ধি সুদ মানে সুদেরও সুদ হবে। ঠিক আছে, আর দেখেন সরল সুদে কি হয়েছে, প্রথম বছরে আপনাকে 100 টাকা দিছে, 100 টাকা রাখছেন, প্রথম বছরে আপনাকে 4 টাকা সুদ দিছে, 4 টাকা সুদ দিয়ে দিল, আপনার ওই যে আসলে 100 টাকাই থাকলো, 100 টাকায় সুদ ধরা হয়। ঠিক আছে, মানে দ্বিতীয় বছরে গিয়ে আবার যে 4 টাকা দিল, এই 4 টাকা কিন্তু আপনার এই 100 টাকার উপরে দিল। মনে করেন যে আপনি সরল সুদে, বুঝেন গুরুত্বপূর্ণ কিন্তু, আপনি ব্যাংকে 100 টাকা রাখছেন, 1 বছর পরে আপনি 4 টাকা সুদ পাইছেন, সুদ আপনি তুলেন নাই, তার মানে ব্যাংকের কাছে আপনি কত টাকা পাবেন? এখন মোট 104 টাকা পাবেন, আপনি সুদ তুলে আনেন নাই। তাহলে পরবর্তী বছর ব্যাংক আপনাকে আবার 4 টাকা সুদ দিল, এই যে 100 টাকা, এই 100 টাকার 4 টাকা সুদ দিল, 104 টাকা সুদ কিন্তু দেয় নাই। মানে আপনি যে ব্যাংকের কাছে আপনি তো পরবর্তী বছরে 104 টাকা পাবেন, মানে সুদের সুদ দিবেন, এটা হচ্ছে সরল সুদ। সরল সুদ মানে একেবারে মূল যে আসল, সেই আসলের সুদ চলতে থাকবে। তাহলে আপনি সুদ তুলে নাই, পরের বছরে আপনি ব্যাংকের কাছে পাবেন কত? এই 104 টাকা প্লাস 4 টাকা 108 টাকা। তাহলে তারপরের বছর ব্যাংক আপনাকে সুদ দিবে আবার 4 টাকা, এই 4 টাকা যে সুদ দিল কিসের উপরে? এই যে আসল আপনার ক্যাপিটাল প্রিন্সিপাল মূল টাকার উপরে। তো আপনি তো ব্যাংকের কাছে পাবেন 108 টাকা, 108 টাকার কি সুদ দিচ্ছে? না, এই 100 টাকার সুদ দিচ্ছে, এই যে 8 টাকা সুদ আপনার ব্যাংকে আরও জমা হয়েছে, এই 8 টাকার সুদ দিবে না। তাহলে সরল সুদে আপনার প্রিন্সিপাল যেটা মূল অ্যামাউন্ট, সেটার উপরে শুধুমাত্র সুদ দিবে। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি সুদের কথা হলো যে আপনি তো ব্যাংক থেকে টাকা তুলেন নাই, সুদের টাকা ব্যাংকে জমতেছে না, তো যে টাকা আপনার জমতেছে, 4 টাকা জমলো, এই 4 টাকারও সুদ দিবে। এখানে 8 টাকা হয়েছে, এই 8 টাকারও সুদ দিবে, সুদের উপরে সুদ দিবে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে কি বলছে দেখেন, প্রাইমারিতে এই গণিতগুলো খুব সুন্দর করে করাইছি, এখন আবার সুন্দর করেই করাচ্ছি। কি বলছে, আপনি ব্যাংকে 100 টাকা রাখলেন, 1 বছর পরে ব্যাংক আপনাকে 4 টাকা সুদ দিল, তারপরের বছর আবার ব্যাংক আপনাকে 4 টাকা সুদ দিল। ঠিক আছে, তাহলে প্রথম বছরে ব্যাংক আপনাকে সুদ দিল 4 টাকা, দ্বিতীয় বছরে ব্যাংক আপনাকে সুদ দিল 4 টাকা। 100, এটা হচ্ছে সরল মুনাফায়। আবার যদি চক্রবৃদ্ধি মুনাফা হিসেব করেন, তাহলে চক্রবৃদ্ধি মুনাফায় প্রথম বছরে ব্যাংক আপনাকে 4 টাকা সুদ দিবে, দ্বিতীয় বছরে ব্যাংক আপনাকে এই 100 টাকার 4 টাকা তো সুদ দিবে, পাশাপাশি প্রথম বছরে যে 4 টাকা সুদ পেয়েছিলেন, এই 4 টাকারও সুদ দিবে। তাহলে 4 টাকা 4% কত বলেন? 4 এর 4%, 4 এ 4 এ 16, 2 শূন্যর জন্য 2 ঘর আগে দশমিক, 0.16, মানে 0.16 টাকা সুদ পাবেন। সরল সুদে প্রথম বছরে পাইলেন 4 টাকা সুদ, দ্বিতীয় বছরে পাইলেন 4 টাকা সুদ। চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরে পাইবেন 4 টাকা সুদ, দ্বিতীয় বছরে এসে পাইবেন 4.16 টাকা সুদ। বুঝতে পারছেন? তার মানে তাহলে আমি বলতে পারি যে দেখেন, আপনি সরল সুদে 2 বছরে পেলেন 8 টাকা, চক্রবৃদ্ধি সুদে 2 বছরে পেলেন, তাহলে এই 4 8 4, তাহলে সরল সুদে আপনি 2 বছর পরে 8 টাকা সুদ পেলেন, চক্রবৃদ্ধি সুদে 2 বছর পরে 4 4 8 আর 0.16, মানে 8.16 টাকা সুদ পাইলেন। মানে ওই যে সুদেরও সুদ পাইলেন, 0.16 টাকা সুদ পাইছেন। তাহলে ওই যে 0.16 টাকা সুদ পাইছেন, এটা কিন্তু এটা থেকে এটা বেশি। যেহেতু আপনাদের প্রাইমারি নিবন্ধন করতেছেন, আপনাদের রিটেন লাগতেছে না, তাই না? এগুলো কিন্তু আমরা রিটেনেও ব্যাখ্যা করছি, রিটেনের সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করছি, সূত্রের মাধ্যমে আবার নেক্সট অন্য কোনো গণিতে ব্যাখ্যা করবো। ঠিক আছে, আজকে আরও সম্ভবত একটা গণিত আছে, আজকে আর সূত্রের ভিতরে না যায়। ঠিক আছে, তাহলে কি বলছে, 4% মুনাফায় কোনো টাকা 2 বছর সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা 100 টাকা। আপনি যদি সরল সুদে রাখেন তাহলে 2 বছর পরে 8 টাকা পাবেন, চক্রবৃদ্ধি সুদে রাখলে 2 বছর পরে 8.16 টাকা সুদ পাবেন। তাহলে এই দুইটা সুদের মধ্যে পার্থক্য কি? 0.16 টাকা সুদ আপনি বেশি পাচ্ছেন চক্রবৃদ্ধি সুদে রাখলে দ্বিতীয় বছরে গিয়ে।
বলছে মুনাফার পার্থক্য, তাহলে এই দুইটা মুনাফার পার্থক্য 0.16 টাকা, 0.16 টাকা মুনাফার পার্থক্য। তাহলে বলেন পয়েন্ট কি হলো মুরগি, 0.16 টাকা হচ্ছে আপনার কি হলো মুনাফার পার্থক্য। 0.16 টাকা যদি মুনাফার পার্থক্য হয়, আপনার মূল টাকা হচ্ছে 100 টাকা। এতক্ষণ আমরা যা কিছু হিসাব করলাম, ব্যাংকে আমি টাকা রাখছি, আমার আসল টাকা কি বের করতে বলছে, আসল কত, এখানে আমার আসল কত, এখানে আমার আসল হচ্ছে 100, এটাও আমি 100 টাকা, এটা 100 টাকা, 100 টাকার হিসাবে করছি যে 100 টাকা যদি আমি সরল সুদে রাখি কিংবা 100 টাকা যদি আমি চক্রবৃদ্ধি সুদে রাখি, তাহলে এই টাকা আমি ইন্টারেস্ট পাই, তাহলে আমার মুনাফার পার্থক্য হচ্ছে 0.16 টাকা। তো মুনাফার পার্থক্য 0.16 টাকা কখন হয়, যখন আমার আসল 100 টাকা হয়। তাহলে মুনাফার পার্থক্য 0.16 টাকা হলে আসল 100 টাকা, আর মুনাফার পার্থক্য 1 টাকা হলে তাহলে 100 ভাগ 0.16 দিকে সে ভাগ হয়ে যাবে, শেষ। দশমিক উঠায়ও করতে পারেন, দশমিক রেখেও করতে পারেন, দশমিক 2 ঘর টানে নেন, উপরে 2টা শূন্য দিয়ে দেন, মানে এখানে আর কোনো দশমিক নাই। 4 দিয়ে কাটেন, 4 দিয়ে কাটলে 100 রে 25, 4 দিয়ে 100 রে কাটলে 25, 25 25 625, 25 25 625, এটাই অ্যান্সার। কতক্ষণ ধরে করলাম অঙ্কটা, এখন করেন, মাত্র 10 সেকেন্ড লাগবে অঙ্কের অ্যান্সার বের করতে। অথচ এটা কিন্তু অনেক কঠিন একটা গণিত, অনেক হার্ড একটা গণিত। এই ধরনের 3টে গণিত আমাদের আজকে সম্ভবত আসছে, মানে 3বারই এই গণিতটা নিবন্ধনে আসছে। আপনি জাস্ট সোজা এইভাবে করে দেবেন, কীভাবে, 4% বলছে না, তার মানে আপনি থিঙ্ক করেন, প্রথম বছরে 4 টাকা, পরের বছর 4 টাকা, এটা হচ্ছে আপনার সরল সুদ। চক্রবৃদ্ধি সুদে প্রথম বছর 4 টাকা, দ্বিতীয় বছর 4 টাকা, প্লাস প্রথম বছর যে 4 টাকা পাইছিলেন তারও সুদ পাবেন এখানে এসে। তাহলে 4 এর 4%, মানে নিচে 100, 4 4 16, 0.16। তাহলে দেখেন প্রথম বছরে আপনি সুদ পেলেন 4 টাকা, 4 টাকা 8 টাকা, দ্বিতীয় বছরে সুদ পেলেন 4 টাকা প্লাস 4.16 টাকা। এই যে 4.16, এটা হলো আপনি দ্বিতীয় বছরে গিয়ে বেশি পাইছেন সরল সুদের তুলনায় চক্রবৃদ্ধি সুদে। আর এই 0.16 টাকা যখন আপনি বেশি পেলেন, দুইটার পার্থক্য হলো তখন আপনার মূল টাকা কত, আসল কত, আসল তো আমি ধরছি 100 টাকা, এটা হচ্ছে আপনার। তাহলে 0.16 টাকা যখন আপনার পার্থক্য হয়, আপনার আসল হলো 100 টাকা। 1 টাকা যদি পার্থক্য হয়, তাহলে আপনার আসল হবে 625 টাকা। অর্থাৎ 625 টাকা আপনি যদি সরল সুদে রাখেন, তাহলে যে টাকা সুদ পাবেন, আপনি যদি চক্রবৃদ্ধি সুদে রাখেন তার থেকে 1 টাকা বেশি পাবেন। 625 টাকা আপনি গিয়ে 2টা ব্যাংকে রাখলেন, একটা ব্যাংকে রাখবেন 4% সুদে, আরেকটা ব্যাংকে রাখবেন, 2টা ব্যাংকে 4% সুদে রাখবেন, একটা ব্যাংকে রাখবেন সরল সুদে, আরেকটা ব্যাংকে রাখবেন চক্রবৃদ্ধি সুদে। 2 বছর পরে গিয়ে দেখবেন যে চক্রবৃদ্ধি সুদের যে ব্যাংকে রাখছেন সেখানে আপনি 1 টাকা বেশি পাবেন। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আমরা সূত্রের মাধ্যমে না দেখাই, পরবর্তী গণিতে সূত্রের মাধ্যমে দেখাবো, ঠিক আছে। বুঝছেন না? বুঝছেন না, বোঝার কিছুই নেই। আসেন নেক্সট 3 নম্বর, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এই যে এই যে সূত্রের মাধ্যমে করে দেওয়া আছে, একটু দেখে নিয়ে। আর প্রাইমারিতে আমরা কিন্তু এটা সূত্রের মাধ্যমে করছি, ঠিক আছে। আর আমার এখানে যারা নতুন আছেন, পুরাতন আছেন, সবাই তো আপনার প্রাইমারি ম্যাথগুলো করতেই হবে। আমি কিন্তু সবাইকে অনুরোধ করি যে শতকরার ম্যাথগুলো করে আসেন, শতকরার ম্যাথের ভেতরে এগুলো আছে। কি বলছে দেখেন, 10% সরল মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা কত? বলছে যে 2000 টাকার 10% 1 বছর, মানে 1 দ্বিগুণ, 1 দ্বিগুণ দরকার হয় না, 2000 টাকার 10% গুণ 1, তাহলে কত হয়? 0.0000 টাকা, এটাই আনসার। 10% সরল মুনাফায় 10% সরল মুনাফায় 2000 টাকার 10%, 2000 টাকার 10%, শেষ 200 টাকা। এই তো সবাই অ্যান্সার দিয়েছেন। শুভ্র মেঘ, সাদিয়া, জান্নাতুল, মিঠুল, বাদশাহ, রুবি, এক টুকরো নীল, জান্নাতুল, নিশি। স্যার ক্লাসের নোটিফিকেশান পাই না কেন? নোটিফিকেশান আপনাকেই সেট করতে হবে, ঠিক আছে। আমার পেজটা ফেভারিট করে রাখেন, নোটিফিকেশান পাবেন। ফেভারিট করতে গিয়ে আপনি দেখবেন যে ওখানে ফিড আসে, যে আপনি ফিড কী চান, আপনি হাইলাইট চান নাকি সব ক্লাসের নোটিফিকেশান পান, ঠিক আছে। সেট করে রাখতে হবে আপনাকে। রুবি, যদি না বুঝেন তাহলে ইউটিউবে ভিডিও দেখবেন। রুহুল ভাই, ধন্যবাদ। 4 নম্বরে কি বলছে বলেন, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। 4 নম্বরে বলছে 6 সমস্ত 4-এর 1, 6 সমস্ত 4-এর 1 মানে হচ্ছে 6.25। 6 সমস্ত 4-এর 1 মানে কি? 4-এর 1 মানে কি? 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে কি? 4 ভাগের 1 মানে 0.25, তাহলে 6.25। এটা আমাদের সমত লাগবে না, এইভাবে করতে পারেন, 6.25 ধরেও করতে পারেন। বলছে 6 সমস্ত 4-এর 1% হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা। দেখেন 6 সমস্ত 4-এর 1 মানে কি? 6.25%, অথবা আমরা বলতে পারি 4 × 24 = 25/4%।
যেটা ধরে করি। তো দশমিকটা আমাদের জন্য ঝামেলা, কাটাকাটি করতে সুবিধা আমাদের এটি, মানে 25/4%। বলছে 25/4% হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে? কত সময়, সময় বের করতে বলছে। তাহলে মনে করি যে এক্স সময় মানে এক্স বছরে। তাহলে 96 টাকার, দেখেন 96 টাকার 25/4%, 96 টাকার 25/4%, পার্সেন্ট মানে নিচে 100। তাহলে 96 টাকার এই সুদে, এটা হচ্ছে সুদের হার, 96 টাকার এই সুদের হারে এক্স বছরে আপনার 18 টাকা হবে। এই যে আগের গণিতটা করলাম না আমরা, দেখেন এই যে করলাম 2 নম্বর গণিতটা করলাম, এইটা 200 টাকার 10%, দেখেন 200 টাকার 10% 1 বছর, তার মানে কি 200 টাকার 10%, 200 টাকার 10% গুণ 1 সমান সমান যা আসে। এটাও ঠিক তাই, ঠিক আছে, এটা হচ্ছে আমার 25/4। তো 96 টাকার লিখলাম, 96 টাকার কত পার্সেন্ট? 25/4%, 25/4%, পার্সেন্ট মানে নিচে 100। তাহলে 96 টাকার 25/4%, 96 টাকার 25/4%, এটা হচ্ছে আমার 1 বছরের সুদ। করেন, কাটাকাটি করেন, দেখেন 25 দিয়ে থেকে কাটলে 4, 4 24 96, 4 ছক 24, মানে 6 টাকা। 96 টাকার এত পার্সেন্ট, 96 টাকার এত পার্সেন্ট কয় টাকা? 6 টাকা। এর মানে হচ্ছে 96 টাকার 1 বছরের সুদ। 96 টাকার 1 বছরের সুদ কত? 6 টাকা। তাহলে 18 টাকা সুদ পেতে সময় লাগবে 3 বছর। এটাই আনসার, ঠিক আছে, এটাই আনসার। আমরা এভাবে করে ফেলতে পারি, ঠিক আছে। অথবা আমরা বাচ্চাদের মতো এভাবে করতে পারি যে 100 টাকার 1 বছরের সুদ 25/1 টাকা, অতএব 96 টাকার 1 বছরের সুদ 6 টাকা। করেন, এটাই আসবে। তাহলে 96 টাকার 1 বছরের সুদ কত? 6 টাকা। দেখেন এই যে 6 সমস্ত 4-এর 1, মানে কি 6-এর থেকে বড়, এই 6-এর থেকে বড় এত টাকা, মানে 6-এর থেকে একটু বেশি, এই টাকাটা ইন্টারেস্ট হয় আমার 100 টাকায় 1 বছরে। আবার বুঝেন এটা দ্বারা কি বোঝাচ্ছে? শুধু এইটুকু না, আর কিছু না। এটুকু দ্বারা কি বোঝায়? এটুক দ্বারা বোঝাচ্ছে যে 100 টাকার 1 বছরের সুদ 6.25 টাকা। এটার মানে হচ্ছে 6.25। তাহলে 100 টাকার 1 বছরের সুদ যদি 6.25 টাকা হয়, এটা হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। 100 টাকার 1 বছরের সুদ 6.25 টাকা। তাহলে 96 টাকার 1 বছরের সুদ কত? 96 টাকার 1 বছরের সুদ হচ্ছে 6 টাকা, ঠিক আছে। তাহলে 96 টাকার 1 বছরের সুদ কত? 6 টাকা। তাহলে 96 টাকা 18 টাকা হতে কয় বছর লাগবে? 3 বছর লাগবে, ঠিক আছে। বিভিন্নভাবে করা যায়, জাস্ট অঙ্কটা বুঝলে ঘুরে ফিরে। আবার কি বলছে দেখেন, যারা আমার সাথে যেতে পারবেন না দ্রুত তারা পরবর্তীতে আস্তে আস্তে ক্লাসটা একটু দেখে নেবেন আবার, ঠিক আছে। কারণ এখানে বিভিন্ন রেঞ্জের স্টুডেন্ট আছে, আমি একটু দ্রুত যাই, সবার সমান তালে, সবার তালে, এতে আপনার স্পিড বাড়বে। কি বলছে দেখেন, কত সময়ে ধরলাম এক্স বছরে, তাহলে 96 টাকার 424 আর 25/1, তাই না? 25/4%, 96 টাকার 25/4%, এটা হচ্ছে 1 বছরের সুদ। কত বছরে বের করতে বলছো? ধরি এক্স বছরে, তাহলে এক্স দিয়ে গুণ দেবো, এক্স দিয়ে গুণ দেবো, সমান সমান হচ্ছে 18 টাকা। এই যে 18 টাকা, 96 টাকার এত পার্সেন্ট এক্স বছরে আমার 18 টাকা সুদ হয়। তাহলে এখান থেকে এক্সের মান বের করলে অঙ্কের অ্যান্সার চলে আসবে। করেন, 25 দিয়ে 100 কাটলে 4, 4 দিয়ে এটাকে কাটলে 24, 4 দিয়ে 24 কাটলে 6, 6 দিয়ে 18কে কাটলে 3, তাহলে এক্স সমান সমান 3, এটাই অ্যান্সার, ঠিক আছে না? এই তো সবাই অ্যান্সার দিয়ে দিয়েছেন। নতুন দেখতে পাচ্ছি হক, বাদল, সাদিয়া, সুজন, বর্ণা, আক্তার। যে কটা কমেন্ট আপনারা শেষে করছেন শুধু আপনাদেরগুলো পড়লাম, বাকিগুলো উপরে চলে গেছে, পড়তে পারতেছি না। এটা কি বলছে দেখেন, বার্ষিক কত হার সুদে, আচ্ছা করেন এটা, একটু রেস্টে নেই। আজকে কিন্তু প্রচুর গণিত আছে, সব দেখাই দেবো, ঠিক আছে। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। আমি সারাদিন ব্যাংক করি, অফিস করি, বাচ্চা আছে, বউ আছে, এরপরে এসে যদি এত সময় আপনাদের ক্লাস দিতে পারি, আপনার ক্লাসে টিকতে পারেন না, কারণ কি? চাকরি কি সবার হবে? জাকিয়া সুলতানা, দ্রুত অ্যান্সার দেন। জাকিয়া সুলতানা সম্ভবত একটু নতুন।
ওয়ালাইকুম সালাম। মিফতাহুল জান্নাত। মিফতাহুল জান্নাত তো আমার পুরনো স্টুডেন্ট, ভালোই করতেছেন, হোমওয়ার্ক দিয়েছেন আজকে সম্ভবত দেখলাম। আমি আর কিছু না দেখলেও হোমওয়ার্কটা দেখি, আর বিশেষ করে ইংলিশের হোমওয়ার্কটা দেখলে আমার ভালো লাগে। অঙ্ক তো সবাই করে, সবাই পারে, ইংলিশ কয়জন পারে? ভালো আছি। রুহুল ভাই অ্যান্সার দিয়েছেন 6। কি বলছে দেখেন, বলছে যে বার্ষিক কত হার সুদে 650 টাকার 6 বছরের সুদ 273 টাকা। দেখেন বলছে 6 বছরের সুদ 273, তাহলে 273/6 3 দিয়ে কাটেন, এটা সম্ভবত 45.5 টাকা আসে, তাই না? 273 টাকা 6 বছরে, তাই না? 6 দিয়ে কাটেন, 6 দিয়ে কাটেন, 4 ছক 24, 25, 26, 27, 3 3 33, 4.5, 33 মানে হচ্ছে 5 ছক 30, 5 আরও 3 থাকে, 3 দিয়ে 6 দিয়ে ভাগ করলে 0.5 হয়, 45.5। গরম লাগে কেন? আবার বুঝুন তাহলে কি বলছে যে 6 বছরে আপনার 273 টাকা মুনাফা দিছে, তার মানে 1 বছরে পাবেন আপনি 45.5 টাকা। আপনি যদি ব্যাংকে 650 টাকা রাখেন, 1 বছরে 45.5 টাকা পাবেন। তাহলে হার কত? তাহলে আপনি এভাবে করবেন যে 650 টাকার 1 বছরের সুদ 45.5 টাকা, অতএব 1 টাকার 1 বছরের সুদ। এটা হচ্ছে ঐকিক নিয়ম, বেসিক বাচ্চাদের নিয়মে, তাই না? আমরা এভাবে না করে আমরা সোজা করে দেবো। এটা হচ্ছে আমার 650 টাকা হচ্ছে মূল টাকা, আর এটা হচ্ছে আপনার সুদ, 1 বছরের সুদ 45.5 টাকা। 650 টাকা ব্যাংকে রাখছি, 1 বছর পরে 45.5 টাকা পাইছি। এটা হচ্ছে আসলের সাথে সুদের অংশ। অংশকে 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যায়, ঠিক আছে? মানে এইটার সাপেক্ষে এইটা কত পার্সেন্ট, এই টাকার সাপেক্ষে এই টাকা কত পার্সেন্ট, তো এই টাকার পার্সেন্ট বের করবো, এইটার উপরে লিখবো, আর কিছু না। তাহলে কটেন, এই শূন্য কেটে দেন, এই শূন্য দিয়ে এখানে গুণ দিলে এই দশমিক 1 ঘর ডানে সরে আসে, তার মানে এই শূন্য কাটা, এখানে আর কোনো দশমিক নেই। এবার কাটে দেন, 5 দিয়ে কাটলে কত হয়? 5 13 65, 5 দিয়ে কাটলে 5 9 45 আর 1 7 13 91, 7, এটাই অ্যান্সার। এই তো সবাই অ্যান্সার দিতেছে দেখতেছি, ঠিক আছে? তাহলে 6 বছরের সুদ 273 টাকা, 1 বছরের সুদ 45.5 টাকা, তাহলে 650 টাকার 45.5 টাকা মানে 7%। আপনি এটা সূত্রের মাধ্যমে করতে পারেন। দেখেন কি বের করতে বলছে, বার্ষিক কত হার সুদে হার বের করতে বলছে। মনে করেন যে আপনার হার হচ্ছে X% হার, এক্স হার বা X% হার, তো X% হারে 650 টাকার আপনি 650 টাকা ব্যাংকে রাখবেন, 650 টাকার X% কয় বছরে? 6 বছরে। সুদ কত? 273 টাকা। 650 টাকার X% মানে এটা 1 বছরের সুদ, 1 বছরের সুদ গুণ 6 মানে 6 বছরের সুদ, 6 বছরের সুদ 273 টাকা। কত সুন্দর না? অনেক সুন্দর। এবার কাটাকাটি করেন, এই যে 6 দিয়ে কাটলে এটারে 45.5 হয়। এখন তো এই যে 45.5 উপরে নিচে 100, তাই না? এই শূন্য কাটা দেয়, এই শূন্য দিয়ে এখানে গুণ দিলে এই দশমিক উঠে যায়, তাহলে 65 আর 65 থেকে কাটলে 7 হয়, তাহলে X = 7। অনেক সুন্দর না? অনেক সুন্দর, ঠিক আছে? আমরা এভাবে ভাগ করেও করতে পারি, একেবারে বেসিক পাটিগণিতে বাংলা খাঁটি বাংলা নিয়মে, আর আমরা এভাবে ইকুয়েশন ফর্ম করে করতে পারি। দুইটা পদ্ধতিতে করবেন, ঠিক আছে? পাস শেষ, আমাদের হাতে অনেক গণিত আছে, কতগুলো করাতে পারি দেখি। একই সুদে 500 টাকা 4 বছরের সুদ। এই অঙ্কগুলো আমরা প্রচুর পাইছি, আগেও করাইছি, এখনও করা চার্জগুলো সম্ভবত 2টা আছে। দেখেন কি বলছে, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ, একত্রে 400 টাকা হলে সুদের হার কত? মনে করেন আপনার হার হচ্ছে X টাকা, তাহলে এখানে পাবেন 4 5 20X টাকা, আর এখানে পাবেন 5 ছক 30X টাকা। এই টোটাল হচ্ছে আপনার 400 টাকা, ঠিক আছে? মনে করেন আপনার সুদের হার হচ্ছে X টাকা, তাহলে 500 টাকার 4 বছরে X%, দেখেন 500 এর X% গুণ 4, এর মানে হচ্ছে 4 5 20X, 4 5 20X। ঠিক তেমনিভাবে 5 ছক 30X, তার মানে 30 আর 20 50X সমান হচ্ছে 400 টাকা। তাহলে 50X সমান 400, 0 0 5 দিয়ে 40 কাটলে 8, তাহলে X = 8।
এই যে 8% অ্যান্সার, ঠিক আছে, এই যে 8%। 10% অ্যান্সার দিয়েছেন কেন? অনন্ত প্রার্থনা। রুহুল ভাই অ্যান্সার দিয়েছেন 10%। ভুল কি আমি করলাম না আপনারা করলেন? আবার কেউ কেউ 8ও অ্যান্সার দিয়েছেন। সঠিক কোনটা? রুহুল ভাই 10% অ্যান্সার দিয়েছেন কোনটা, আগেরটা নাকি? না, আগেরটা তো 7 অ্যান্সার ছিল। আবার অনন্ত প্রার্থনা অ্যান্সার দিয়েছেন 10, রাইস অ্যান্সার দিয়েছেন 8, শিমু অ্যান্সার দিয়েছেন 8, শাওরির অ্যান্সার দিয়েছেন 10। কেন? স্পর্শহীন মেঘ 8। আচ্ছা দিতে থাকেন দেখি কারটা সঠিক হয়। খালেদা অ্যান্সার দিয়েছেন 8, রুহুল ভাই অনন্ত, তারপরে শাওরির ভাই আবার অ্যান্সার দেন তো। 4 5 20, 5 30, 30 আর 20 50, 50 দিয়ে 400-কে ভাগ দিলে তো 8 হয়। 8%। আবার অ্যান্সার দেন। 3জন 10 অ্যান্সার দিয়েছেন কেন? নাকি আমি ভুল করলাম? এই তো এবার অ্যান্সার, এবার শিওর হলাম। সাদিয়া 8, বাদশাহ 8, আলমগীর 8, বাদল 8, বিষ্ণুদেব 8, সবাই 8 অ্যান্সার দিয়েছেন। তাহলে 8 অ্যান্সার, ভুল করা যাবে না। রুহুল ভাই, শাহরিয়ার, আপনারা তো গণিতে ভালো। আমার অনেক কী বলছে দেখেন, বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকা 3 বছরের সুদে আসলে 776 টাকা হবে, 476 টাকা হবে। 425 টাকা ব্যাংকে রাখছেন, 476 টাকা হয়েছে। তাহলে 25 বিয়োগ 76 মানে হচ্ছে 51 টাকা সুদ পাইছেন। শতকরা কত হার সুদে, শতকরা কত হার সুদে, ধরেন হার হচ্ছে আপনার X%। তাহলে 425 টাকা আপনি যদি ব্যাংকে রাখেন, 425 টাকা ব্যাংকে রাখলেন X%, এটা 1 বছরের সুদ। 3 বছরের সুদ, তাহলে 3 গুণ সমান সমান 3 বছরের সুদ কত? 51 টাকা, 51 টাকা, ঠিক আছে। 450 টাকা X%, 450 টাকার X% মানে 450 টাকার 1 বছরের সুদ, গুণ 3 মানে 3 বছরের সুদ। 3 বছরের সুদ কত? এই যে 51 টাকা। এক্সের মান যা আসবে সেটাই অ্যান্সার। আবার এভাবে করতে পারেন যে 425-এর দেখেন 3 বছরের সুদ কত? 51 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? 17 টাকা। 1 বছরের সুদ কত? 17 টাকা। $425 টাকার 1 বছরের সুদ কত? 17 টাকা। তাহলে হার কত? 425 এর 17 টাকা, 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যাবে। 425, 2 এ 5 25, ঠিক আছে, 4% অ্যান্সার দিয়েছে, তাই না? 425-এর 3 বছরের সুদ হচ্ছে 51 টাকা, তাহলে 1 বছরের সুদ 17 টাকা। 425 আমি বারবার লিখছি, 825, 425, 425 দিয়ে কাটেন কত হয়? 17 দিয়ে কাটলে 17 দুগুণে 34, 6 2 8, 8 5 85, 5 17 85, 25 দিয়ে 100-কে কাটলে 4, এই 4 হচ্ছে অ্যান্সার। এখানে কারেন দেখেন 3 দিয়ে কাটলে 3 17 51, 3 দিয়ে কাটলে 3 17 51, 17 দিয়ে থেকে কাটলে হয় হচ্ছে 25, 25 দিয়ে 100-কে কাটলে 4। তাহলে এই যে হলো x সমান সমান এই 4 এখানে এসে 4, x = 4, ঠিক আছে না? ঠিক আছে। 425 টাকার X% 3 বছরের সুদ 51 টাকা, অথবা 425 টাকায় 17 টাকা 3 বছরের সুদ 51 টাকা, তাহলে 1 বছরে কত? 25 টাকা। 425 টাকার 1 বছরের সুদ 17 টাকা। 425 টাকার 1 বছরের সুদ 17 টাকা। এটা হচ্ছে মূল টাকা, এটা হচ্ছে সুদ, ঠিক আছে। 425 টাকার 1 বছরের সুদ 17 টাকা, তাহলে কত পার্সেন্ট? এটা হচ্ছে অংশ, মূল প্লাস সুদের অংশ, ভগ্নাংশ বা অনুপাত। 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট 4%। আমার মুদ্রা দোষ, ওই স্যার প্রতিদিন একটা মুদ্রা দোষ তাড়াহুড়ো করতে না, মুদ্রা দোষ খুব খারাপ জিনিস সুফল ভাই, তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে করেন। কি বলছে বলেন, সরল সুদের হার শতকরা কত টাকা হলে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। সুদে আসলে আমি করাবো না, সুদে আসলে 3 গুণ হবে, মানে 100 টাকা আপনি ব্যাংকে রাখলে সুদে আসলে 300 টাকা পাবেন। তাহলে সুদের হার কত? দ্রুত। জি, রুহুল ভাই কে যেন হাহারি এক দিছে, কে দিছে? আমি একটা হাহারি এক দিই নাকি? না, রুহুল ভাই মুদ্রা দোষ দূর করতে হবে। আমার একটা মুদ্রা দোষ আছে এখনো, মাঝে মাঝে টুকটাক একটু একটু। এই যে গণিত ইংরেজি প্রচুর করাই না, পড়াই না, বাসায় টাসায় গিয়ে অনেক সময় একা একাই যে বসে বসে গণিত ইংরেজি মুখ দিয়ে বলতে থাকি। আপনাদের ম্যাডাম বলে যে একা একা বক বক করতেছো কেন?
মুদ্রা দোষ পরিত্যাজ্য মানে পরিত্যাগ করতে হবে। দ্রুত করেন দ্রুত করেন দ্রুত করেন, একজনে অ্যান্সার দিলে চলে যাবে না। এটা তো সহজ আছে না। 100 টাকা 300 টাকা হলো মানে 200 টাকা হচ্ছে সুদ। 8 বছরে যদি 200 টাকা হয় তাহলে 1 বছরে অ্যান্সার চলে আসছেন, তাই না? সাদিয়া এমআরটি রুহুল সাবিহা 25%। আর এখানে ব্যাখ্যা দেওয়া আছে, যারা নতুন না বুঝলে দেখে নিন কি বলছে। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসলে 10 বছরে সুদে মূল্যে 3 গুণ হবে? এটার অ্যান্সার কত বলেন? 10 বছরে সুদে মূল্যে 3 গুণ হবে। 100 টাকা আপনি ব্যাংকে রাখছেন, 10 বছর পরে সুদে মূল্যে আপনি 300 টাকা পাইছেন। সুদে মূল্যে 300 টাকা পাইছেন, তাহলে সুদের হার কত? খালেদা, সুজন, দ্রুত অ্যান্সার দেন। একজন অ্যান্সার দিলে চলে যাবো নেক্সট ম্যাথে। নাম্বার দিন, এটা 10 বছরের সুদে মূল্যে 25। জাকিয়া, সবাই অ্যান্সার দিয়েছেন দেখতেছি। জি, রুল ভাই অ্যান্সার দিয়েছেন 20 হয়, ঠিক আছে। তাহলে বলছে যে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরের সুদে মূল্যে 3 গুণ হবে? সেটা হবে 20%, তাই না? যদি বলে এমন যে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরে মূল বাদ দিলাম, যদি বলে 10 বছরের সুদ 3 গুণ হবে, তাহলে সুদের হার কত বলেন? অ্যান্সার দেন। দেখছি তো রুহুল ভাই, শুরুতেই আপনি দিয়েছেন 20%। সবাই অ্যান্সার দিচ্ছেন, ভালো লাগতেছে দেখে। বাদশাহ আলমগীর, জাকিয়া, এইটার অ্যান্সার দিন। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরে সুদ দিছে আপনাকে 3 গুণ? সুদ দিছে 3 গুণ, আসলের 3 গুণ সুদ দিছে, তাহলে সুদের হার কত? স্যার কারেন্ট যাবে মনে হচ্ছে, যে বৃষ্টি হচ্ছে। আরে ভাই কোথায় বৃষ্টি হচ্ছে? আমাদের একটু বৃষ্টি দিন, বৃষ্টির মুখ দেখি না গত 6 মাস। কারেন্ট গেলে সমস্যা কি? ওয়াইফাই চলে যাবে, ফোনে নেট থাকলে ফোনে দেখবেন। রুবাইয়া বিনতে 20%, এটাই অ্যান্সার দেন। স্যার কারেন্ট যাবে মনে হচ্ছে, যে বৃষ্টি কোথায়? আমি যেটা বলছি সেটা অ্যান্সার দেন। পরেরটা, শতকরা বার্ষিক কত হার সুদে? দ্রুত অ্যান্সার দেন। আমি পেজে আবার ঢুকি। কোন জায়গায়? ঠাকুরগা। পরেরটা অ্যান্সার দেন। আমি যেটা বলছি, শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরে সুদ 3 গুণ হবে? মূল শব্দটা কেটে দিছি, এবার অ্যান্সার কি হবে বলেন যদি মূল শব্দটা না থাকে? সোনালী আক্তার অ্যান্সার দিয়েছেন 30%। 30%ই হবে অ্যান্সার, তাই না? একজন অ্যান্সার দিয়েছেন 30%ই অ্যান্সার হবে। 100 টাকা ব্যাংকে রাখলে 300 টাকা সুদ পাবেন 10 বছরে। সুজন কবির অ্যান্সার দিয়েছেন 30%। শতকরা বার্ষিক 5.5 টাকা হার সুদে 800 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? এটা কিন্তু সরল সুদ বলছে, ঠিক আছে। সরল সুদের কাছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে সোজা সুদ বের করা যায় না। চক্রবৃদ্ধির ক্ষেত্রে সুদে মূলে বের হয়, সেখান থেকে মাইনাস করে সুদ বের করতে হয় থিওরির মাধ্যমে করতে গেলে। আর চক্রবৃদ্ধি আর সরল সুদের ক্ষেত্রে সুদে মূলে বের করা যায়, শুধু সুদ বের করা যায়, ঠিক আছে। সুদে মূলে বের করা দেখাইছি, যেমন 3 পাঁচা 15। দেখেন সুদে মূলে একসাথে বের করবেন, 3 পাঁচা 15, 15 16.5, তার মানে 800 এর 116.5%। ঠিক আছে, তাহলে একটা শূন্য কেটে দেন, দশমিক একটা উঠে যাবে, কাটাকাটি করেন কত আসে? 116.5%। আপনি সোজা সোজা এটা আছে 932, এটাই আসবে অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে সোজা একসাথে সুদে মূলে বের করছি, তবে আমরা এই অঙ্ক এইভাবে করবো না, আমরা আগে সুদটা বের করে করবো সরল সুদের ক্ষেত্রে, ঠিক আছে। 800 টাকার 5.5%। দেখেন 800 টাকা আপনি ব্যাংকে রাখলেন, 5.5% সুদ পাইছেন।
এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা দেয়, তাহলে 5 8 40, 5 8 40 আর 4 44, মানে 4.4 টাকা সুদ পাইছেন। 44 টাকা সুদ পাইছেন না, 44 টাকা, এখানে দশমিক হবে, 44 টাকা সুদ পাইছেন। 800 টাকার 5.5%, মানে 44 টাকা সুদ পাইছেন। তো 44 টাকা সুদ পাইলেন 1 বছরে, 3 বছরে সুদ কত পাইবেন? 3 দিয়ে গুণ দিয়ে দেন, অথবা আমি সোজা এখানে 3 দিয়ে গুণ দিলেও পারতাম। 800 এর 5.5% গুণ 3, মানে হচ্ছে 100, 3 4 12, 132 টাকা। এই 132 টাকা কি? 132 টাকা আমার সুদ। 800 টাকা ব্যাংকে রাখলে 5.5% হারে 3 বছর পরে আপনি 132 টাকা সুদ পাবেন। তাহলে 100 টাকা ব্যাংকে রাখলেন আর 132 টাকা সুদ পেলেন, তাহলে মোট হচ্ছে 932 টাকা আপনি ব্যাংক থেকে সুদে আসলে পাবেন। সরল মুনাফার ক্ষেত্রে আমরা আগে সুদটা বের করলাম, তারপরে আসলের সাথে যোগ করলাম, সুদে মূল্য হলো 932। সরল মুনাফার ক্ষেত্রে সোজা সুদে মূল্য বের করতে পারি, 3 বছর 5.5%, মানে 16.5%। 800 টাকা ব্যাংকে রাখলে সোজা 116.5% পাবেন। 16.5% দেখেন, এই যে 800 এর 16.5%, 800 এর 16.5% মানে হচ্ছে এই যে 132, শুধু সুদ। আর সুদে মূল্যে মানে হচ্ছে 116.5%, একেবারে যোগ হয়ে বেরোয় আসবে 932। এটা একটু টাফ থিঙ্কিংটা দরকার নেই, আপনি এটাই করেন, ঠিক আছে? আসেন নেক্সট 11, সুদের হারের সূত্র কোনটি? অ্যান্সার দেন। সুদের হারের সূত্র কোনটি? 932, এই তো সবাই অ্যান্সার দিয়েছেন। জান্নাতুল স্পর্শ, হিমেক, খালেদা, সুজন, সাদিয়া, আলমগীর, রুবায়া, শাহরিয়ার, রায়সা, ইয়াসমিন, বাদশাহ, সুজন, কি মেহেদি হাসান, ঋষি, দুর্জয়, সুজন, স্বর্ণালী, হক। 800 বলে 132, 932। দ্রুত কমেন্ট দেন, সুদের হারের সূত্র কোনটি? একজন অ্যান্সার দিলে চলে যাবো আমরা নেক্সট ম্যাথে। সাড়ে 8 ক্লাস হয়েছে, 45 মিনিট হয়েছে, আমাদের ম্যাথ চলতেছে 10 নম্বর। ম্যাথ আছে সম্ভবত প্রায় 35টা। অ্যান্সার দেন, অ্যান্সার দেন। নেট স্লো না, একটু ধীরে আসে আমার এখানে, মানে আমি এখান থেকে কথা বলতেছি, এটাই আমার ফোনে একটু ধীরে আসতেছে। নেট স্লো সে কারণে না, এটা সিস্টেমের কারণে, ফেসবুকের সিস্টেম এটা। একশো গুণ সুদ আসল বাই সময়, তাই না রুহুল ভাই? কোনটা অ্যান্সার দিয়েছেন? আমরা জানি কি জানি, এই সুদের হারের যে একটা সূত্র আছে, এই সূত্রটা কিন্তু আমি জানি না, আমি সূত্রটা ভুলে গেছি। এখন আপনাদের জন্য এই যে প্র্যাকটিস করতে হয়েছে যে সুদের হারের সূত্র কি, আমি তো কোনোদিন সূত্র দিয়ে করি না, এইসব অঙ্ক কোনোদিন আমি সূত্র ব্যবহার করে করি না, কারণ সূত্র আমি কোনোদিনও সূত্র ব্যবহার করি না শতকরা, ঠিক আছে? কোনো সূত্র ব্যবহার করি না। কম্পাউন্ড ইন্টারেস্ট বলো, সিম্পল ইন্টারেস্ট যতই, তো সূত্র একটা জায়গায় ব্যবহার করতে হয়, সেটা আপনাদের কোথাও কাজে লাগে না। যদি 3 মাসে চক্রবৃদ্ধি, 4 মাসে কম্পাউন্ড ইন্টারেস্ট, 6 মাসে কম্পাউন্ড ইন্টারেস্ট, ওইখানে সূত্র ব্যবহার করতে হয়, ওইখানেও সূত্র ব্যবহার করা লাগে না, আমি করি নাই। ওটা অনেক টাফ, ওটা আপনাদের কোনোদিন আসবে না, লাগবে না। কী বলছে দেখেন, আমরা জানি কি ইন্টারেস্ট, আমরা কি জানি সুদ, আমরা জানি ইন্টারেস্ট সমান সমান PNR বাই 100। এটা হচ্ছে ইন্টারেস্ট, সুদ। সুদ সমান সমান হচ্ছে PNR বাই 100, প্রিন্সিপাল প্লাস PNR। এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার বা নাম্বার অফ টাইমস, আর মানে হচ্ছে রেট। আমরা কি বের করতে বলছে? সুদের হার মানে আর এর মান বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি আর সমান সমান I ইন্টু 100, আই এর সাথে 100 গুণ, আর PN কোনাকুনি গুণ হয়ে নিচে আসবে PN। তাহলে I সমান সমান PNR বাই 100, তার মানে আর যদি আমি আর এর মান বের করতে বলছে, আর সমান সমান I গুণ 100 বাই PN, তার মানে রেশিও সমান সমান 100 গুণ সুদ, 100 গুণ সুদ বাই আসল আর নাম্বার অফ ইয়ার, 100 গুণ সুদ বাই আসল আর সময়, এটি অ্যান্সার। আই সমান সমান আই বাই আর সমান সমান 100 উপরে গুণ 100 গুণ, ঠিক আছে? সবাই অ্যান্সার দিছে, এখানে দেওয়া আছে, ঠিক আছে?
তাহলে আমরা কয়টা গণিত করলাম? আমরা এই পুরো গণিত করলাম হচ্ছে মোট 11টা। এই 11টা গণিত হচ্ছে বিগত সময়ে কোথায় আসছে? নিবন্ধনে, কলেজ পর্যায়ে বা প্রভাষক নিবন্ধনে। এবার আমরা করব স্কুল পর্যায়ে। স্কুল পর্যায়ের প্রথম গণিতটা কি আছে বলেন? বার্ষিক শতকরা 12.5% সুদে কত টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে? করেন, সূত্রের মাধ্যমে করেন, থিওরির মাধ্যমে করেন, ইকুয়েশনের মাধ্যমে। বার্ষিক শতকরা 12.5% সুদে কত টাকার 4 বছরের সুদ? কত টাকার মূল টাকা বের করতে বলছেন? বার্ষিক শতকরা করেন, অ্যান্সার দেন। 12.5% সুদে কত টাকার 4 বছরের সুদ 100 টাকা হবে? তাহলে বলছে দেখেন, আমরা এটা ইকুয়েশন ফর্ম করে করতে পারি। 12.5%, তাই না? তার মানে এক্স এর 12.5% মানে 12.24 আর 25/2%। পার্সেন্ট মানে নিচে এক্স হচ্ছে মূল টাকা। তাহলে এক্স এর 12.5% 4 বছরে 100 টাকা হবে। ঠিক আছে, শেষ ইকুয়েশন শেষ করেন। 25 100 কাটলে 4 দিয়ে 4 কাটবে 2 গুণ 100। তার মানে এক্স সমান 2 গুণ 100, 200। এটাই আনসার। আপনি যদি 100 টাকা এক্স টাকা বলছে কত টাকার, তাহলে আপনি এক্স টাকা ব্যাংকে রাখবেন। 12 দুগুণে 24 আর 25, 25/2% হারে 4 বছরে 100 টাকা পাবেন। এটা কি সুদ? 4 বছরে সুদ পাবেন 100 টাকা। তাহলে এক্স এর মান কত? 200। শেষ। সবাই অ্যান্সার দিচ্ছেন 200। এখন দেখেন, এই অঙ্কটা কিন্তু আরো অনেক সহজে সংক্ষেপে করা যায়। আপনাকে বলছে কি বলেন, 4 বছরে 200 টাকা পাইছেন সুদ, তার মানে 1 বছরে আপনি 25 টাকা সুদ পাইছেন। 1 বছরে আপনি সুদ পাইছেন 25 টাকা। ব্যাংক আপনাকে 100 টাকা যদি ব্যাংকে রাখেন, ব্যাংক আপনাকে 12.5 টাকা সুদ দেয়। কিন্তু পাইছেন 25 টাকা, মানে দ্বিগুণ পাইছেন। তার মানে আপনি দ্বিগুণ টাকা ব্যাংকে রাখছেন, 200 টাকা ব্যাংকে রাখছেন। ঠিক আছে, মানে 12.5 টাকা সুদ পাওয়া যায় ব্যাংকে 100 টাকা রাখলে। 12.5 টাকা সুদ পাওয়া যায় ব্যাংকে 100 টাকা রাখলে, তো আপনি পাইছেন 25 টাকা। তাহলে 25 টাকা সুদ পাওয়া যায় ব্যাংকে 200 টাকা রাখলে। বুঝতে পারছেন? দুইটা ভাবেই দেখাই দিলাম। তো মোট কথা হলো একেবারে 10 সেকেন্ডে অ্যান্সার। 4 বছরের সুদ 100 টাকা, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 25 টাকা। প্রথমে কিসে করছে? সূত্রের মাধ্যমে করছে। এই অঙ্ক দেখা মাত্র আপনি তো সূত্রে যাবেন না, আপনি যাবেন এই জায়গাটাতে। 4 বছরের সুদ 100, তাহলে অঙ্কটা আমি সহজ করে আসি। 1 বছরের সুদ 25 টাকা। 12.5% মানে কি? 100 টাকায় 12.5 টাকা পাবেন 1 বছরে। তো 12.5 টাকা না পেয়ে ব্যাংক আপনাকে 25 টাকা দিচ্ছে, দ্বিগুণ টাকা দিচ্ছে। তার মানে আপনি 100 টাকা ব্যাংকে রাখলে আপনাকে 12.5 টাকা দেবে। কিন্তু রাখছেন 25 টাকা পাইছেন, তার মানে আপনি 200 টাকা রাখছেন ব্যাংকে। শেষ। সুন্দর না? অনেক সুন্দর। জি রুহুল ভাই, আউটস্ট্যান্ডিং গুরু। ঠিক আছে, প্রত্যেকটা গণিত দেখেন কিন্তু 2 নিয়ম 3 নিয়ম যত নিয়ম আছে সব নিয়মে ব্যাখ্যা করে বোঝাই দিচ্ছি। আবার কোনো নিয়মে যদি কোনো নিয়ম বাদ যায়, সেই নিয়ম কিন্তু অন্য গণিতের মধ্যে চলে আসবে। কী বলছে বলেন? 5% হারে 500 টাকা 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? দেখেন, 5,000 টাকা 5% 2 বছরে সরল, একটু করাইছি সিম্পল, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কম্পাউন্ড। 5,000 টাকার 5% মানে কি বলেন? আপনি 5,000 টাকা ব্যাংকে রাখছেন, 5%, 5 5 25, 250 টাকা। 5,000 টাকা আপনি যদি ব্যাংকে রাখেন, ব্যাংক সরল সুদে প্রথম বছরে আপনাকে 250 টাকা দেবে, দ্বিতীয় বছর 250 টাকা দিবে, তৃতীয় বছর 250 টাকা দিবে, চলতে থাকবে। তো 2 বছর ব্যাংকে রাখছেন, প্রথম বছরে 250 টাকা দিছে, পরের বছরে 250 টাকা দিছে সরল সুদে। চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরে 250 টাকা দিবে, দ্বিতীয় বছরে 250 টাকা দিবে, প্লাস এই সুদেরও সুদ দিবে। এই যে 250 এর 5%, 5%, 5 5 25, 5 25-এ 125, 12.25, তাই না? ঠিক আছে, 250-এর 5%, তাহলে শূন্য কাটা যাবে, 5 25, 125, একটা শূন্য আছে, 12.25। তাহলে দেখেন, সরল সুদে প্রথম বছরে 250 টাকা পাইছেন, দ্বিতীয় বছরে প্রথম বছরে 250 টাকা পাইছেন, দ্বিতীয় বছরে 250 টাকা পাইছেন। চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরে 250 টাকা পাইছেন, দ্বিতীয় বছরে 250 প্লাস 12.5,
টাকা পাইছেন। তার মানে দ্বিতীয় বছরে এসে এখানে পাইছেন 250 টাকা, এখানে পাইছেন 262.5 টাকা। মানে এইটার তুলনায় এইটাতে 12.5 টাকা বেশি পাইছেন। কি বলছে? 5% হারে 5,000 টাকা 2 বছরের সরল চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? এই পার্থক্য এই যে 12.5 টাকা, এই যে 12.5 টাকা। খুবই কঠিন ম্যাথ ছিল এই ম্যাথগুলো আমার একাডেমিক লাইফে, অথচ এই ম্যাথগুলো দেখেন আপনাদের কাছে এখন পানির মতো সহজ। জাস্ট কি করবেন বলেন? আমি করলাম তো অনেকক্ষণ ধরে, আমার সময় লাগছে মনে করেন 40 সেকেন্ড, আপনি করেন এখন 10 সেকেন্ড লাগবে। আপনার তো এত কিছু করতে হবে না, জাস্ট 5,000-এর 5% কত? 250। তাহলে এখানে 250, এখানে 250, এখানে 250, এখানে 250, কিন্তু এখানে 250-এর 5% 12.5% বেশি পাচ্ছেন। তার মানে এই অঙ্ক করতে গেলে আপনার কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র একটু করলে হবে যে 5,000-এর 5% মানে 250, আবার 250-এর 5% মানে 12.5, এটাই অ্যান্সার। ঠিক আছে না? এখন 5 সেকেন্ড লাগছে না? 5 সেকেন্ড লাগছে। ফেক একটু একটু ক্লাস করছি, ফাঁকে ফাঁকে একটু একটু ক্লাস করছি কেন? আলহামরা তাহরি মতো ভালো হোমওয়ার্ক করছেন। শহীদ আসছি, যে শহীদ ভাইও খুব ভালো হোমওয়ার্ক করতেছেন। শহীদ ভাই ভালো একটা জব নিয়ে আইসেন বাসায়। 13 শেষ হয়েছে না? বুঝছেন না? বুঝছেন, অনেক সুন্দর বুঝছেন, না বোঝার কিছু নাই। ঠিক আছে, যেখানে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে গেছি। দ্বিতীয় বছরে এসে এই 250 টাকার আরও 5% মানে 12.5 টাকা বেশি সুদ পাবেন। এই যে 12.5 টাকা। আবার এটা কিন্তু দেখেন এই যে সূত্রের মাধ্যমে করে দেওয়া আছে, সূত্রের মাধ্যমে করলে 5,512.5 টাকা আছে, এগুলো না যায়। ঠিক আছে, এগুলো আমরা অন্য কোনো দিন অন্য কোনো সময় কোনোভাবে ব্যাখ্যা করব। করেন, কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে বলবো। 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা? 120 টাকা। 6% বার্ষিক মুনাফায়, 6% বার্ষিক মুনাফায় বার্ষিক মুনাফা 120 টাকা। এটাও মুনাফা, এটাও মুনাফা। লাইভে উপস্থিতি তো ভালোই আছেন, কতজন আছেন এখন উপস্থিতি আমি দেখতে পারতেছি না। আপনারা যে কমেন্ট করতেছেন সেটা দেখে মনে হচ্ছে লাইভে উপস্থিতি ভালো আছে। দ্রুত করেন, ক্লাস কিন্তু 1 ঘন্টা হইতে আসলো। 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা? 12%। আচ্ছা, এখানে নেট স্লো, ধীরে আসে। নেট স্লো না মানে পিসিতে ধীরে আসে। এখানে কি কমেন্ট দেখা যায়? কই কমেন্ট কই? অ্যান্সার দিচ্ছেন না? 2,000 টাকা, 2,000 টাকা, 2,000 টাকা, 2,000 টাকা। পিয়া রহমান বর্ণা, এগুলো সহজ ম্যাথ, তাই না? সহজ ম্যাথ না? বলছে 6% হার মুনাফায়, মানে 100 টাকা আপনি ব্যাংকে রাখলে আপনাকে 6 টাকা দিবে। 6 টাকা কি দিবে? মুনাফা। আপনি মুনাফা পাইছেন 120 টাকা, যেখানে 6 টাকা মুনাফা পাবেন সেখানে 120 টাকা মুনাফা পাইছেন। তাহলে 6 দিয়ে 120 ভাগ দেন, 120 ভাগ 6, 6 দুগুণে 12 মানে 20, মানে 20 গুণ বেশি মুনাফা পাইছে। মানে অনেক কিছু করতে গেলে অনেক সময় লাগবে, একবারে সংক্ষেপ হিসেবে বলো 6 টাকা মুনাফার জায়গায় 120 টাকা মুনাফা পাইছেন, মানে মুনাফা পাইছেন 20 গুণ বেশি। তার মানে 2,000 টাকা ব্যাংকে, 20 গুণ বেশি টাকা ব্যাংকে রাখছেন। এই 6 টাকা পাইছেন 100 টাকায়, তাহলে এখানে হচ্ছে 20 গুণ বেশি মুনাফা পাইছেন, 20 গুণ বেশি মুনাফা পাইছেন। তাহলে 100-এর 20 গুণ বেশি টাকা রাখতে হবে, মানে 20 টাকা আপনার ব্যাংকে রাখতে হবে। 120-এর 100/2 = 6,000। জি ঠিক আছে, বিভিন্নভাবে করা যায়। কি লিখছেন রুহুল ভাই? একই কমেন্ট এতগুলো কেন গেল? একই কমেন্ট এতগুলো কেন গেল? আচ্ছা, আমি একটা সেকেন্ড আপনাদের সুবিধাতে দেখি স্পামে কোনো কমেন্ট জমছে নাকি। সেদিনও দেখলাম অনেক কমেন্ট স্পামে চলে গেছে, পটেনশিয়ালি স্পামে। ভালো ভালো কমেন্ট আপনাদের। আজকে রুবাইয়া বিনতের আর আফিয়া ইসলাম সারা আর প্রজ্ঞাশ্রী, এই 3 জনের কয়েকটা কমেন্ট স্পামে গেছে।
ঠিক আছে না? তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত? অ্যান্সার হচ্ছে 2000। ঠিক আছে, এই যে 20 গুণ মানে হচ্ছে 2000 টাকা। এখানে বিকল্প, প্রত্যেকটা গণিত কিন্তু আমার এখানে বিকল্প ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে, জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখলেন, প্রথম বছরে তার চক্রবৃদ্ধি মুনাফা কত? প্রথম বছরে খেয়াল করেন, কিছুক্ষণ আগে আমরা একটা অঙ্ক করলাম, সেখানে ছিল হচ্ছে 5000 এর 5%, 5000 এর 5% মানে 250 টাকা। অর্থাৎ ব্যাংকে আপনি 5000 টাকা রাখলে প্রথম বছরে পাবেন 250 টাকা, তার বছর পরের বছর পাবেন 250 টাকা সরল সুদে। চক্রবৃদ্ধি সুদে প্রথম বছর পাবেন 250 টাকা, তার পরের বছর পাবেন 262.5 টাকা। তাহলে দেখেন, সরল সুদে প্রথম বছরে 250 টাকা পাবেন, দ্বিতীয় বছরে 250 টাকা পাবেন। তার মানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুইটার ক্ষেত্রে প্রথম বছরে সুদের কোনো পার্থক্য নাই, দ্বিতীয় বছরে গিয়ে এসে পার্থক্য। চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সুদের সুদ, চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সুদের উপরে সুদ। তাহলে বলছে 1 বছরের চক্রবৃদ্ধি, প্রথম বছরে তার চক্রবৃদ্ধি মুনাফা কত? প্রথম বছরের চক্রবৃদ্ধি মুনাফা কখনো ভ্যারি করে না, একই। সরল সুদেও যা মুনাফা, চক্রবৃদ্ধি সুদেও তাই। তার মানে প্রথম বছরে 1 বছরে হিসাব করলে কোনো চক্রবৃদ্ধি সুদ বাড়ে কমে না। ঠিক আছে, তার মানে এখানে 1 বছরের কথা যখন বলছো, তার মানে এখানে চক্রবৃদ্ধি সুদ কথাটাই বাদ, চক্রবৃদ্ধির কোনো ভ্যালু নাই। তাহলে কত? 3000 টাকা 10% কত টাকা? 300 টাকা। জামিল সাহেব 10% মুনাফায় ব্যাংকে 3000 টাকা জমা রাখেন, প্রথম বছরে তার চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মুনাফা কত? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে বলেন? এখানে অপশনে ভুল আছে, সঠিক অ্যান্সারটা আপনারা দেন। প্রশ্নটা পড়েন, যা চাইছে শুধু তাই অ্যান্সার দেন। আবার দেন, এতক্ষণ যারা অ্যান্সার দিয়েছেন 3300 অ্যান্সার দিয়েছেন, এখানে টাইপিং ভুল আছে, অপশনে ভুল আছে। আমি যেটা বলছি সেটা বলেন, প্রশ্নে যা চাইছে শুধু তাই অ্যান্সার দেন, অপশন ভুল আছে। ঠিক আছে, প্রশ্নটা পড়েন, আবার একটা অ্যান্সার দেন। যারা 3300 অ্যান্সার দিয়েছেন, অ্যান্সার রং। প্রশ্নটা পড়েন, প্রশ্নে কি চাইছে, যা চাইছে শুধু। এই তো স্বর্ণালী একটা অ্যান্সার দিচ্ছে 300 অ্যান্সার। কারণ বলছে কি দেখেন, প্রথম বছরে তার চক্রবৃদ্ধি মুনাফা কত? প্রথম বছর মানে চক্রবৃদ্ধি বাদ, আপনাকে কমপ্লেক্স করার জন্য এটা বলছে। চাইছে শুধু মুনাফা, তাহলে মুনাফা হচ্ছে আপনার 300 টাকা। 3000 টাকা 10% মানে 300 টাকা। যদি বলতো যে চক্রবৃদ্ধি মুনাফা আসল কত, তাহলে মুনাফা আসল হতো 300 প্লাস 3000, 3300। আপনারা যারা 3300 অ্যান্সার দিয়েছেন, 3300 কি? সুদ প্লাস আসল, সুদ আসল বা মুনাফা আসল। ঠিক আছে, যেটাই সুদ সেটাই মুনাফা। কেউ সুদ বলে, সুদকে বলে হারাম, আবার কেউ হারামটাকেই মুনাফা বলে কি করে, হালাল করার চেষ্টা করে। 32%। সুদ খারাপ জিনিস আসলেই। সুদ শব্দটা আসছে আসলে আদিমকালে, সুদ মানেই খুব বর্বর একটা প্রথা ছিল। বর্তমান যুগে যে সুদ, সারা বিশ্বে যে সুদ, সরকারি ব্যাংকগুলোতে যে সুদ, এগুলো আসলে সুদ না, এগুলো আসলেই মুনাফা, ইন্টারেস্ট, যেটাকে বলে ইন্টারেস্ট। আমার কাছ থেকে আপনি 10 লাখ টাকা নেবেন, নিয়ে সেটা আমি যদি মনে করেন আমি 10 লাখ টাকা দিয়ে একটা ফার্ম করলাম, বা 10 লাখ টাকা দিয়ে একটা জমিতে কিছু একটা করলাম, সেটা একজনের কাছে আমি লিজ দিলাম, সে আমাকে ওই জমি ব্যবহার বাবদ প্রতি বছর বছর টাকা দেয়। এটা কি সুদ না? সুদ। আবার ওই 10 লাখ টাকা দিয়ে আমি জমি না কিনে 10 লাখ টাকা আমি ব্যাংকে ফেলে রাখলাম, ব্যাংক আমাকে প্রতি বছর বছর ইন্টারেস্ট দিল, সেটা কি সুদ না? সুদ। তাহলে আমার 10 লাখ টাকা দুইজন ব্যবহার, একজন কৃষক ব্যবহার করতেছে আমার জমি, আরেকজন ব্যাংক ব্যবহার করতেছে, ব্যাংক নিয়ে সেটা অন্য কোনো কাজে খাটাচ্ছে। তাহলে জমি থেকে আমি যে লাভটা পাচ্ছি, ওটা কেন সুদ হবে না? আসলে সর্বজন, গণতান্ত্রিক দেশ না, সর্বজন স্বীকৃত যে প্রথা, সারা বিশ্বব্যাপী, সারা সব পৃথিবীর সকল দেশে ব্যাংক ব্যবস্থা আছে, এই ব্যাংক ব্যবস্থায় যে সুদ, এটা আসলে সুদ না, এটা হচ্ছে সুদ, তবে এটা হচ্ছে ইন্টারেস্ট, এটাই হচ্ছে মুনাফা। সুদ ছিল আগে গলা কাটা সুদ, ঠিক আছে, যেমন এখন আছে গ্রামে 100 টাকা সুদ নিলে মাস শেষে 10 টাকা দিতে হয়, বুঝছেন? মানে 100 টাকা 10 মাসে আরও 100 টাকা দিতে হয়, 10 মাসের দ্বিগুণ হয়ে যায়। এটা হচ্ছে সুদ গ্রামে। তেত্রিশশো মাইনাস 3000, আবার ঠিক আছে 15 শেষ। ঠিক আছে, শুধু আসেন কি বলছে, 650 সমস্ত হার সুদে কত সময় 96 টাকার সুদ 18 টাকা হবে? অ্যান্সার দেন। এটা তো আমরা কিছুক্ষণ আগেই করলাম না? করছি, সবভাবে করছি ঘুরে ফিরে। 96 টাকার সুদ 18 টাকা বোঝাই যাচ্ছে 3 বছরে।
96 টাকা, এই যে 100 টাকায় 6.25 টাকা, তাহলে 96 টাকায় হয় 6 টাকা, 18 টাকা হবে 3 বছরে। 100 টাকার 5 বছরের সুদে আসলে 200 টাকা হলে সুদের হার কত? অ্যান্সার দেন। 100 টাকার 5 বছরের সুদে আসলে 200, 100 টাকা ব্যাংকে রাখলে 5 বছর পর সুদে আসলে 200 টাকা দিছে, মানে সুদ পাইছেন 100 টাকা। 100 টাকায় 5 বছরে 100 টাকা, 5 বছরে পাইছেন আপনি 100 টাকা, তার মানে 1 বছরে পাবেন 5 20 120 টাকা। 20 অ্যান্সার, তাই না? 20 অ্যান্সার। শতকরা বার্ষিক 12 টাকা হারে 600 টাকার 6 মাসের সুদ কত? দেখেন, 600 টাকার 12%, মানে 6 12 72 টাকা। 600 টাকা ব্যাংকে রাখবেন 12% হারে, 1 বছর পরে আপনি 72 টাকা পাবেন। বলছে 6 মাস মানে অর্ধ বছর, অর্ধ বছরে আপনি 36 টাকা পাবেন। ঠিক আছে, 600 এর 12% গুণ অর্ধ বছর মানে হাফ, বা 6 মাস, 6/12, 12 দিয়ে কেন ভাগ করবো, বছর করে ফেলছি। সুদের হার কিন্তু বছরে হিসাব করা হয়। ঠিক আছে, % হার মুনাফায় কোনো টাকা 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে, তাহলে মুনাফার পার্থক্য কত? 4 এর 4%, 0.16 টাকা। 0.16 টাকা পার্থক্য হলে মূল টাকা 101 টাকা পার্থক্য হলে মূল টাকা 625। কত কঠিন ম্যাথ, এখন সেকেন্ডে অ্যান্সার। বুঝছেন না? দ্রুত যাচ্ছি, কঠিন লাগতেছে বললেন একটু সবাই। রোজার মাস তো স্টুডেন্টরা একটু এলোমেলো হবে, তবে রোজার পরে মানে ঈদের পরে আমাদের কিন্তু চমক আসবে, যদি শারীরিকভাবে সুস্থ থাকি, মানসিকভাবে ফিট থাকি, তাহলে ঈদের পরে চমক আর কি। আমার প্রত্যেকটা ক্লাসই চমক, আমি চেষ্টা করবো জাস্ট ক্লাসের সংখ্যা একটু বাড়াতে। রোজার মাসে আসলে অনেক ছেলেমেয়েরা দেখছি ইনঅ্যাক্টিভ। আমি চেয়েছিলাম যে হয়তো রোজার মাসের আপনারা আরও বেশি অ্যাক্টিভ হবে, কারণ এই সময়টা ইবাদতের মাত্র, এই সময়টা পড়ার মাস। সাদি তাসনিম 625, সুন্দর না? অনেক সুন্দর। এখন এই অঙ্ক সেকেন্ডে অ্যান্সার। 20 কি বলছে বলেন? বার্ষিক 5% হার সুদে 1350 টাকা, সুদে আসলে 1620 টাকা হবে। 1350 টাকা ব্যাংকে রাখলে ব্যাংক আপনাকে সুদে আসলে 1620 টাকা দিবে। 1350 মানে 1400, 15, 1620, 220 আর 50, 270, 270। ব্যাংকে আপনি যদি 1350 টাকা রাখেন, ব্যাংক আপনাকে 5% হারে 270 টাকা সুদ দিবে। কত বছরে? ঠিক আছে, 5% হারে 1350 টাকা ব্যাংকে রাখলে ব্যাংক কত বছরে আপনাকে 270 টাকা সুদ দিবে? তাহলে বলেন, 1350 টাকা 5% হার মানে 1350 টাকা। দেখেন, 1350 এর 5%, মানে 1350 টাকা ব্যাংকে রাখলে 1 বছরে আপনি 5% পাবেন। 5% মানে কি? 5 দুগুণে 10, 2 দিয়ে 135 কাটলে 35 অর্ধেক কত? 17.5, মানে হচ্ছে 67.5 টাকা। 1350 টাকা ব্যাংকে রাখলে 5% হারে 1 বছরে আপনি 1350 এর 5% মানে 67.5 টাকা সুদ পাবেন। ঠিক আছে, তো 1 বছরে 67.5 টাকা পাবেন। 270 টাকা পেতে কতদিন লাগবে? তাহলে 270 ভাগ 67.5, 67.5 করলে দ্বিগুণ 135, 135 দুগুণে 70 মানে 4। ঠিক আছে, 1350 টাকা ব্যাংকে রাখছেন, 270 টাকা সুদ পাইছেন। 1350 টাকা ব্যাংকে রাখছেন, 270 টাকা সুদ পাইছেন কয় বছরে? 1350 টাকা ব্যাংকে রাখছেন 5% হারে, তার মানে 1 বছরে আপনি সুদ পাইছেন 67.5 টাকা। তাহলে 270 টাকা সুদ পাবেন 4 বছরে। শেষ। 11তম স্কুল নিবন্ধন 2014। ইনশাআল্লাহ রোজার পরে সব কিছু আগের জায়গায় ফিরে আসবে আমাদের। না, আপনারা তো আগের জায়গায় আসেনি, আপনারা তো আগের জায়গায় আসেন। আমি শুধু নতুনদের কথা বলতেছি যে এখন রোজার মাস। আসসালামু আলাইকুম সালাম। অদ্রিকা রুষা তো খুবই ভালো করতেছেন, আসেন সবাই করতেছেন, কিন্তু লাইভ উপস্থিতি একটু কম পাচ্ছি, সেটাই বলতেছি। আসলে সারাদিন রোজা থাকেন, তারপর ইফতার করেন, তারপরে তারাবি নামাজ পড়েন, এরপরে অনেকেই ক্লাস আসতে পারে না।
ঠিক আছে, ক্লাসে আসতে পারেন নাই, আমার তেমন দুঃখ নেই। আপনারা যে হোমওয়ার্ক দিচ্ছেন এটাতে আমি খুশি। আজকে প্রায় 40-50টা হোমওয়ার্ক করছে, তার মানে কি 40-50 জন আপনারা হোমওয়ার্ক করছেন। পড়েন। শতকরা 5 টাকা হার সুদে কোনো আসল কত বছর দেখেন। শতকরার অঙ্ক কিন্তু ঘুরে ফিরে চাকরি পরীক্ষায় প্রচুর আসে। শতকরার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শতকরা একটা পার্ট সুদ আসল, সুদ আসল মুনাফা। এইগুলো দেখেন যতগুলো গণিত করতেছি ঘুরে ফিরে কিন্তু সব, যারা নতুন তাদের কাছে মনে হবে এত জটিল কেন, এত জটিল কেন, আর যারা পুরানো তাদের কাছে দেখবেন সব মালার মতো, তাই না? মালা মানে কি, কত সুন্দর গাঁথা না মালাগুলো, আপনার কাছে মনে হবে একটা গাঁথা মালা সবগুলো গণিত। আর নতুন তাদের কাছে মনে হবে খাপছাড়া মাছের কাটার মতো। মানে ছোট মাছের কাটা, খাইতে গেলেই গলায় বেঁধে পড়ে। আর মালা মানে কি, প্রত্যেকটা গণিত মালার মতো সাজানো। এখানে 35টা গণিত আছে, 35টা গণিত হচ্ছে একটা মালার 35টা কি বলে ওটাকে, ভুলে গেছি। তাবাসসুক জানা তাবা কই, অদ্রিকা রুষা 20 বছর, তাই না? শতকরা 5 টাকা হার সুদে কোনো আসলে কত বছর সুদে আসলে দ্বিগুণ হবে। এই অঙ্ক এখনো চাকরি পরীক্ষায় আসে এবং প্রচুর আসে। এগুলোতে আপনাদের সময় বাঁচাতে হবে, এগুলো সবাই পারে। চাকরি পরীক্ষায় কিছু গণিত আসে আসলে স্টুডেন্টদের খুশি করার জন্য দেয়। শতকরা কত হার সুদে 1 বছরের সুদ আসলে 5-এর 1 অংশ হবে। এটা আজকে আমি আমার পেজে দিয়েছিলাম। সুদ আসলের 5-এর 1, সুদ কত, আসলের 5-এর 1, মানে 5 টাকা আসল হলে সুদ 1 টাকা। তাহলে আসলের সাথে সুদের পার্সেন্ট কত, 100 দিয়ে গুণ দিলেই তো পার্সেন্ট হয়ে যায়, 20%। মানে 5-এর 1 বলছে, 5-এর 1 মানেই 20%। 5 ভাগের 1 ভাগ মানে কি, 20%। আমি কালকে বলছিলাম একটু বলছি 4-এর 1 মানে কি, 4-এর 1 মানে 25। দেখেন 4-এর 1 মানে হচ্ছে 0.25, আর 4-এর 1%, 4-এর 1% মানে হচ্ছে 25। 4-এর 1 মানে 0.25, আর 4-এর 1% মানে হচ্ছে সুদ 25। বুঝছেন? কারণ পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে নিচের 100, সরি 4-এর 1% বলে নাই, 4-এর 1 মানে 0.5, 4-এর 1%, 4-এর 1% মানে কি বলেন, 4-এর 1% মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100, তাহলে 4-এর 1% মানে হচ্ছে 1/400। এখানে বলছে কি বলেন, শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 5-এর 1, সুদ হবে আসলের 5-এর 1, মানে আসল যদি 5 টাকা হয় সুদ হবে 1 টাকা। ঠিক আছে, আসলের 5-এর 1, 5 ভাগের 1 ভাগ মানে 20%। সহজ হিসাব, এটা দেখলেই বোঝা যায়, অথবা এভাবে করতে পারেন যে আসলের 5-এর 1, মানে আসল যদি 5 টাকা হয় সুদ হবে আমার 1 টাকা। তাহলে আসল যদি 100 টাকা হয় সুদ হবে আমার 20 টাকা। 20 টাকা মানে 20%। শতকরা মানেই হচ্ছে 100, এর সাথে তুলনা করতে হবে। তাহলে 100 টাকায় কত, 100 টাকায় 20 টাকা। ঠিক আছে, এই যে সুদের হার 20%, 1/5 মানে হচ্ছে 20/100, মানে 100 ভাগের 20 ভাগ। 5-এ যদি 1 হয় 100-তে 20, এই 20% অ্যান্সার। অথবা 5 টাকা আসল 5 টাকা হলে সুদ 1 টাকা, আসল 100 টাকা হলে সুদ 20 টাকা। করেন এটা, কথা বলতে বলতে 425 টাকা 4 বছরে শুধু 85 টাকা হলে সুদের হার শতকরা কত? এই তো সবাই অ্যান্সার দিয়েছেন, তাই না? রুহুল, রবি, রুবাইয়া, ইয়াসমিন, খালেদা, বন্যা, তাবা, রুষা।
অ্যান্সার দিচ্ছেন নাকি? 425 টাকা 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার শতকরা কত? 4 বছরে 85 টাকা, সুদের হার শতকরা কত? দুইভাবে করতে পারেন। 4 বছরে 85 মানে 1 বছরে 21.5 টাকা, এটা করতে পারেন, অথবা ইকুয়েশনের মাধ্যমে করতে পারেন। 5% অ্যান্সার দিয়েছেন তাই না? ইয়াসমিন 5%। দেখেন বলছে 4 বছরে 85 টাকা, তার মানে 1 বছরে 85-এর অর্ধেক কত? 42.5, 42.5-এর অর্ধেক হচ্ছে 21.25 নাকি? হয় 21.25, কারণ 4 21 84 আর 1 থাকে, 4 21 84 আর 1 থেকে 1 4 দিয়ে ভাগ দিলে 0.25। 4 বছরে 85, তার মানে 1 বছরে 21.25। তাহলে 425 টাকা, খেয়াল করুন 425 টাকা ব্যাংকে রাখলে এক বছরে 21.25 টাকা পাবেন। 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যাবে। 25 দিয়ে কাটলে 4 25 125 দিয়ে কাটলে 4 4 16 1 17, 17 দিয়ে টাকা কাটলে 17 17, 18 19 20 4 2 42, 17 2 34 85, 17 34 6 2 8 8 85, 5 17 85, 5 5 17 125 গুণ 4 মানে হচ্ছে 600, তার মানে হচ্ছে এই দশমিক ছিল না, মানে 6%। সবাই অ্যান্সার দিয়েছেন 5%। তাবা, বাদল, পিন্টু, স্বর্ণালী 23। আচ্ছা, আমার 6% আসলো কেন? 125 গুণ 4, 125 গুণ 4 মানে হচ্ছে 500। দুইটা দশমিক ছিল কিন্তু এই দশমিক ছিল, তার মানে হচ্ছে আমার 5%। ঠিক আছে না? ঠিক আছে, মানে 1 বছরের সুদ হচ্ছে 21.5। দেখেন কি বলছে, এ তো আমরা অনেক করলাম। 21.5 টাকা সুদ হবে আপনার 425 টাকা 1 বছরে। তাহলে সুদের কত? 425 নিচে বসবে, মূল টাকা সুদ উপরে বসবে, 100 দিয়ে গুণ দিলে পার্সেন্ট হয়ে যাবে। অথবা আমরা এই বছর করতে পারি যে 425 এর সুদের হার বলছে এক্স, হার ধরলাম এক্স, তাহলে 425 এর x% গুণ 4 বছর সমান 85 টাকা। তাহলে এক্স এর মান কত? কাটাকাটি করে দেন, এতক্ষণ তো এইটাই কাটাকাটি করলাম। 4 দিয়ে কাটলে 25 হয়, 25 দিয়ে কাটলে কত হয়? 25 দিয়ে কাটলে হয়েছিল 25 হয়, 25 দিয়ে কাটলে 17 হয়, 17 হয় কাটলে 5 17 85, x সমান 85। তার মানে এইটার থেকে এইটা আরো সহজ, তাই না? কারণ এখানে দশমিক চলে আসতেছে, এখানে কোনো দশমিক নাই। বুঝছেন না? এমএসটি শান ভাই আজকে একটু ব্যস্ততায় আপনার ক্লাস করতে পারিনি, সমস্যা নেই ভাই, হোমওয়ার্ক দিন। ঘুম চলে এলো, ঘুম চলে আসছে, তাহলে ক্লাস বাদ দিয়ে দেবো? না না, করেন, 24 করেন, নিজে করেন। এইটা আজকে কিন্তু স্ক্রিনশট দিয়ে পেজে দিয়েছে, আমার ক্লাস করতে এসে ঘুম আসে, এটা কোনো কথা? মানে আপনি খাতা কলম নিয়ে টেবিলে নাই, খাতা কলম নিয়ে টেবিলে থাকলে আমি এটা আজকে পেজে স্ক্রিনশট দিয়ে অ্যান্সার দেন। পি টাকার p% আর সল মুনাফায় 4 বছরের মুনাফা পি টাকা হলে পি এর মান কত? ক্লাস আমি আমার মতো করে দিয়ে যাচ্ছি, ঠিক আছে? লস হলে আপনাদের লস হচ্ছে, যারা ক্লাস করতেছেন না। আপনারা মনে করতেছেন রোজার মাস, ঈদ সামনে, এর পরে গিয়ে করব। করেন, লাইভে থেকে করেন অথবা পরবর্তী সময়ে করেন, যে সময় পারেন করেন। চাকরি দরকার রে ভাই, কত ঈদ মিস করছি আমি আমার জীবনে শুধুমাত্র একটা চাকরির জন্য। এবং চাকরিও কিন্তু পাইছি, অনেক চাকরি পাইছি, একাধিক চাকরি পাইছি। ভার্সিটি থেকে বের হয়ে একদিনও বেকার থাকি নাই, কারণ আমার মাথার ভিতরে ছিল ওই টার্গেট, আগে জব পরে সব। 24 কি বলছে বলে? 24 বলছে পি টাকার p%, p% 4 বছরে পি টাকা, পি এর p%, মানে এটা হচ্ছে পি টাকার 1 বছরের সুদ, 4 বছরের সুদ, 4 বছরের সুদ পি টাকা। তাহলে পি কাটা যায়, 4 দিয়ে 100 কাটলে 25 হয়, তার মানে পি সমান সমান 25 কোনাকুনি গুণ হয় এখানে। এই তো সবাই অ্যান্সার দিয়েছেন 25, রোহিত ভাই অ্যান্সার দিয়েছেন 25। 24 কি বলছে বলে, সুদ নির্ণয়ের সূত্র কোনটি? কিছুক্ষণ আগে বলছিলাম না, সুদ নির্ণয়ের সূত্র কোনটি বলেন? অ্যান্সার দেন। সুদ চাইছে, সুদ, সুদ মানে আই সমান সমান কত? PNR/100, সুদ আই, ইন্টারেস্ট, এইটা তাই না? আসল হার সময় ডিভাইডেড বাই নিচে 100।
শতকরা 6 টাকা হার সুদে কত বছরে 500 টাকা সুদে মূলে 800 টাকা হবে। দেখেন 500 টাকা, শেষ করে দিই ক্লাস। 500 টাকা আরেকটু, আর 5টা মিনিট, ঠিক আছে? আমার মোবাইলে অ্যালার্ম দিছে, কারণ 1/2 ঘন্টা ক্লাস। 500 টাকা ব্যাংকে রাখছেন, 800 টাকা পাইছেন, মানে 300 টাকা ইন্টারেস্ট পাইছেন। কত টাকা পাইছেন? 300 টাকা সুদ পাইছেন। 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো, একটু কষ্ট করে থাকেন। চাকরি তো পাইতে 500 টাকা ব্যাংকে রাখছেন, 800 টাকা পাইছেন, 300 টাকা সুদ পাইছেন। 500 টাকার 6%, দেখেন 500 টাকা ব্যাংকে রাখলে 6%, 6% মানে কি 530, মানে 30 টাকা সুদ পাবেন। 500 টাকা ব্যাংকে রাখছেন, 6% হারে 1 বছরে 30 টাকা পাইছেন। তাহলে 300 টাকা পাবেন কত দিনে? 30 ভাগ 300, 10 বছরে। 500 টাকা ব্যাংকে রাখলে 6% হারে 1 বছরে পাবেন 30 টাকা। তাহলে আপনি পাইছেন 300 টাকা, মানে 10 বছর রাখছেন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 10। এখানে ব্যাখ্যাও দেওয়া আছে, ঠিক আছে? কি রে, এখানে 6 কেন? এখানে দেওয়া আছে 10, এখানে দেওয়া আছে 10, এখানেও 10 হবে। টাইপিং মিস্টেক হয়েছে, এখানে 10 হবে। কিছু টাকা 30 বছরে সরল সুদে 3 গুণ হলে সুদের হার কত? 30 বছরে 3 গুণ মানে 200, 200 ভাগ 30, 200 ভাগ 30-এর মানে 3 এর সাথে 21, 7-এর কাছাকাছি, তাই না? তাহলে অ্যান্সার হবে 6 প্রায়। 200 ভাগ 30, 6 প্রায়। এবার স্কুল পর্যায়ে একটু, ও মাই গড, ক্লাস শেষ করে দেবো আজকে। এই কয়টা বাকি থাকে আগামীকাল দেখাই নাকি? আচ্ছা ঠিক আছে, আগামীকালই দেখাই। ওই লাইভে তো উপস্থিত এখনো অনেকজন আছেন, 37-37 জন দেখতে পাচ্ছি। তো ভালো থাকেন, শুভরাত্রি। আগামীকাল দেখা হবে। স্কুল পর্যায়ে 2 এর গণিতগুলো আমরা আগামীকাল দেখাবো, ঠিক আছে? এখানে মনে হয় 8-10টা গণিত আছে। ভালো থাকেন আজকে পর্যন্ত। আগামীকাল কি বার? বৃহস্পতিবার। যদি সম্ভব হয় আগামীকাল দেখাবো। অলরেডি ক্লাস হয়েছে আমাদের আজকে 1 ঘন্টা 16 মিনিট মাত্র, আর 16 মিনিট ক্লাস নিতে শেষ হয়ে যেত। শতকরা গণিত তো আমারও কথা বলতে বলতে কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস দীর্ঘ সময় না করে ক্লাস একটু শর্ট করে আজকে এখানে শেষ করে দিই। ভালো থাকেন, আগামীকাল দেখা হবে আবার। শর্ট ক্লাস নিয়ে দেখি কেমন মজা লাগে। এটা করতে করতে চলে যান, অ্যান্সার দেন। 28 নম্বর গণিতের অ্যান্সার দিবেন। তবে যাবার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যেটা অবশ্যই সবসময় আপনাদের জন্য আমি করি। এই যে ধন্যবাদ, ক্লাস শেষ। 1 নম্বর কাজ হচ্ছে, আজকে ক্লাসে গণিত ছিল আমার মোট 34টা। 34টা গণিত হোমওয়ার্ক দিবেন, 34টা। আজকে পর্যন্ত করলাম কয়টা? আজকে পর্যন্ত করাইছি সম্ভবত 25টা। এই যে 25টা করাইছি আজকে, এই পর্যন্ত আমি 25টা গণিত করাইছি। এটা হোমওয়ার্ক জমা দিবেন। 2 নম্বর কথা হলো, যদি আমার ক্লাস ভালো লাগে, ক্লাস শেষে আমি পেজ থেকে একটা পোস্ট দিই, আপনারা একটু রিভিউ দিবেন, ঠিক আছে? তাহলে আপনারা এখন কয় নাম্বার গণিত করবেন এটা হচ্ছে আপনাদের কাজ। ও আর যাওয়ার সময় এই কমেন্টটা দিয়ে দিতে চলে যাবেন। সবাই এই কমেন্টটা দেন, আগে জব পরে সব। হোমওয়ার্ক প্রায় শেষ। আশিক ভাই ধন্যবাদ। আবার বলি, আপনাদের কাজ হচ্ছে 3টা। আজকে যে 34টা গণিত করাইছি, 34টা গণিতের হোমওয়ার্ক দিবেন। বাকি যে গণিতগুলো আছে আমি দেখাই দিচ্ছি, পিডিএফ দিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন। 2 নম্বর, যদি ক্লাস ভালো লাগে একটু নিজ দায়িত্বে একটু রিভিউ দিন। কষ্ট হবে জানি, সবাই পরে সব একটা কমেন্ট দেন। এই 28 নম্বর গণিতটা অ্যান্সার দিয়ে আপনারা চলে যান। আর বাকি যে গণিতগুলো আছে আপনারা নিজেরা করে নেন, ঠিক আছে? আমি পিডিএফ দিয়ে দেবো, আপনারা পারবেন। আর যদি বলেন তাহলে আগামী ক্লাসে দেখাই দেবো। আগে জব পরে সব। নাজিম 2 বছরের জন্য 300 টাকা, 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিই এবং মোট 150 টাকা ওই খাতে। আচ্ছা অ্যান্সার দেন, 28-এর অ্যান্সার দেন, নাম্বার দেন। প্রত্যেকটা গণিতে 10 সেকেন্ড করে সময় দেবো, দেখি কে কে পারেন। বিশ সেকেন্ড করে সময় দেবো, অ্যান্সার দেন। পনেরোটা কমপ্লিট স্যার ম্যাথ, বাকিগুলো আগামীকাল করে আগে যাবো। আচ্ছা আমি এখন একটু দেখাই দিই, দেখি কে কে পারে, অ্যান্সার দেন। এগুলো কিন্তু এখন 20 সেকেন্ড অ্যান্সার, কারণ আমি কিছুক্ষণ আগে করেছি, আমার হাতে খাতা কলম আছে। এটার অ্যান্সার দেন।
এগুলো সব স্কুল পর্যায়ে 2। দেখেন তো পারেন নাকি, আমি থাকতে থাকতে সবগুলো অ্যান্সার দিন। 30। পরীক্ষার হলে একটা গণিতে আপনি এটাকে একটা গণিতে সময় পাবেন 15-20 সেকেন্ড। সুতরাং আমি এখন 15-20 সেকেন্ড সময় দিচ্ছি, 15-20 সেকেন্ডের মধ্যেই করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোনটি সূত্র? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কোনটি? ক, খ, গ, ঘ। উত্তর হচ্ছে ঘ। ক্যাপিটাল ইকুয়াল টু প্রিন্সিপাল ইজ টু 1 প্লাস রেশিও টু দি পাওয়ার নাম্বার অফ টাইমস। এই তো রুবি অ্যান্সার দিচ্ছেন, সাদি অ্যান্সার দিচ্ছেন, আলমগীর ভাই অ্যান্সার দিচ্ছেন, যে যে কয়টা পারেন অ্যান্সার দেন। 32। 15তম স্কুল নিবন্ধন 2019। অঙ্ক দেখেন এখন পানি পানি হয়ে গেছে, মানে এত সহজ অঙ্ক, অথচ এর জন্য আপনাদের চাকরি হয় না, এটা কোনো কথা? 6% হারে 400 টাকার মুনাফা কত বছরে 120 টাকা হবে? 400 টাকা 6%, 424। 400 টাকা 6%, 424। 24 দিয়ে 120 ভাগ দিলে 524, 120, 5 অ্যান্সার। কত সহজ না ম্যাথ, পানির মতো ম্যাথ। 7 বছরের মুনাফা আসলে দ্বিগুণ, কত বছরে 3 গুণ হবে? 14 বছরে, তাই না? দ্বিগুণ 3 গুণ 14 বছরে। 8 বছরে মুনাফা আসল 3 গুণ, মানে 200 টাকা সুদ হয়েছে 8 বছরে। কত টাকা, কত বছরে? তো 4 গুণ হবে, মানে 300 টাকা সুদ হবে। বারো বছরে, তাই না? যাক, সুন্দর ক্লাস দিলাম, ভাল লাগছে আমার কাছে, ভাল লাগছে ভাই, ভাল লাগছে ব্যাপারটা, যে ভাল লাগছে। কই যেন শুনছিলাম এটা। তো ধন্যবাদ, ভালো থাকেন, হোমওয়ার্ক দিয়েন। 1 নম্বর আছে 34টা গণিত, 2 নম্বর যদি ভালো লাগে ক্লাস একটু রিভিউ দিয়েন। মূল কথা হচ্ছে আগে জব পরে সব, তাই না? সবাই কমেন্ট দেন দ্রুত করে, যার যা বলার বলতে থাকেন, আমি 1 সেকেন্ড।